হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা আমি ডাব্লিউবিসিএস এর প্রিলিমস এর প্রিপারেশনটা করাচ্ছি, এটা ক্লাস নাম্বার 14। আর এটার আগে তোমাদেরকে যে মনিটরি পলিসিটা করিয়ে দিয়েছিলাম সেটাও তোমরা হয়তো দেখে নিয়েছো। তারপরে এই যে 14 নাম্বার ক্লাসে তোমাদেরকে এই ডাব্লিউবিসিএস এর যে প্র্যাকটিস সেটটা আমি তোমাদেরকে বলেছিলাম এভরি উইক তোমাদের করাবো। তো এটা প্র্যাকটিস সেট নাম্বার 2, প্র্যাকটিস সেট নাম্বার 1 আমি তোমাদেরকে করিয়ে দিয়েছিলাম দুটো পার্টে। এটা তোমাদের দুটো পার্টে হবে। প্রথমে 1 থেকে 100 পর্যন্ত করাবো, তারপরে পার্ট 2 তে তোমাদের 101 থেকে 200 পর্যন্ত করাবো। যেহেতু তোমাদের 200টা প্রশ্ন থাকে, 25টা সেকশন, 25 মার্কসের থাকে। তো প্রথম 1 থেকে 25 নাম্বার প্রশ্ন পর্যন্ত তোমাদের কি হচ্ছে, এটা ইংলিশের প্রশ্ন। আর ইংলিশের প্রশ্নটা তোমাদেরকে প্রতিবারই ফার্স্টেই দেওয়া থাকে। আর বাদ বাকি তোমরা যে পিডিএফটা পেতে চাও, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ডাউনলোড করে পিডিএফটা ডাউনলোড করে নিবা। আর বাকি আর একটা কি আছে, টেলিগ্রাম গ্রুপ যদি তোমরা জয়েন করে নিও, ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো স্টার্ট করি আজকে ক্লাসটা। সেটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন ইংলিশের, সেটা হচ্ছে আ 14 লাইন পোয়েম ইজ কল্ড। 14টা লাইনের পোয়েমকে আমরা কি বলি? ওটাকে আমরা সোনেট বলি। ঠিক আছে, এটা তো হয়ে গেলো। তার পাশে যে দু তিনটা ওয়ার্ডস গুলো আছে, এগুলো একটু মিনিং গুলো জেনে রাখবা। তাহলে কি হবে, তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বললি না, বাংলায় কি বলি, এক কথায় প্রকাশ, তো সেগুলো তোমাদের ভালো হয়ে যাবে। তো ফার্স্ট কি হচ্ছে, অ্যাপিলগ মানে কি হচ্ছে, তোমাদের অ্যাপিলগ মানে কি হচ্ছে, কোনো একটা পোয়েম কিংবা ফাংশন। ঠিক আছে, কোনো একটা পোয়েম কিংবা ফাংশন, কোনো একটা স্ট্যান্জা, এটা তোমাদের শেষ হওয়ার পর যে একটা স্ট্যান্জা বলা হয় কিংবা লাইন বলা হয়, সেটাকে আমরা কি বলি, এপিলগ বলি। আর কোনো একটা পোয়েম স্টার্ট হওয়ার আগে যে লাইনটা বলা হয়, সেটাকে আমরা কি বলি, প্রোলগ বলি। ঠিক আছে, এই দুটো ওয়ার্ডটা একটু জেনে রাখবা, কারণ এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নেক্সট, ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে কি মানবতাকে ভালোবাসে না, কিংবা ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, এই দুটো মিনিংই এক সঙ্গে জেনে রাখবা। এখানে কি বলছে, হেটস ম্যানকাইন্ড মানে কি হচ্ছে, যারা হিউম্যানদেরকে ভালোবাসে না তাদেরকে কি বলা হয়, মিসেন্থ্রফিস্ট বলা হয়। আর যারা ভালোবাসে, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাদেরকে ফিলেন্থ্রফিস্ট বলা হয়। এখানে ক্যানিবালটা একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে, কি হচ্ছে, যারা হিউম্যানের ফ্লেশ খায় তাদেরকে, মানে মানুষের মাংস খায়, তাদেরকে কি বলা হয়, ক্যানিবালস বলা হয়। মানে সেন্টিনেল ট্রাইব যারা আন্দামান নিকোবরে আছে না, তাদেরকে ক্যানিবালস বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট তোমাদের 3 নম্বর, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোইং ইডিওমেটিক এক্সপ্রেশন। মানে কি হচ্ছে, এখানে তোমাদের একটা ইডিয়াম দিয়েছে, এটার মিনিংটা কি হচ্ছে সেটা তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তা বোল্ড ফ্রম দ্য ব্লু, বোল্ড ফ্রম দ্য ব্লু কি হচ্ছে, মনে মনে নাও তুমি নর্মালি একটা আছো, তো হঠাৎ কোনো একটা ইনফরমেশন জানতে পারলা, যেটা তোমার জন্য একদমই আনএক্সপেক্টেড, তুমি জানোই না সে, মানে ওই জিনিসটা হতে পারে, এমন করে হঠাৎ কোনো আনএক্সপেক্টেড জিনিস চলে আসলো তোমার কাছে, নিউজ চলে আসলো, তো সেটাকে কি বলা হয়, আনএক্সপেক্টেড শক কে বলা হয়। এবার ওখানে তারা একটু ভুল আনসারটা নিয়েছে, তো তোমাদেরকে বলে দিচ্ছি, বুঝতেই পারছো একটা বই থেকে তোমাদের এটা নেওয়া। তো বইটা হচ্ছে তোমাদের এই ক্র্যাক ডাব্লিউবিসিএস এর যে প্র্যাকটিস সেটটা, ওখান থেকে আমি নিয়েছি। এটা হচ্ছে তোমাদের ইংলিশ ভার্জনটা, আর এটা হচ্ছে তোমাদের বাংলা ভার্জনটা। ঠিক আছে, তো দুটো ভার্জনই আছে এটা, তোমরা যেটা ইচ্ছা খুশি নিতে পারো। তারপরে এবার তোমরা বলবো, স্যার এই বইটাকে প্রেফার করবো না আমরা সামিম সরকারকে প্রেফার করবো? তো আমি তোমাদেরকে বলেছি, আমি দুটো বই তোমাদেরকে কমপ্লিট করাবো, সামিম সরকারটাও করাবো আর এই বইটাই করাবো। পিডিএফটা তোমাদেরকে তো দিয়ে দিচ্ছি, তো পিডিএফ তোমরা ডাউনলোড করে যদি প্রিন্ট করতে চাও তো প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। তো এখানে হচ্ছে 3 নম্বরটা কারেক্ট আনসার, অপশন বি। তারপর হচ্ছে 4 নম্বর, ডাইরেকশন, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। মানে ফ্রেজাল ভার্ব তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট এখানে ইনসার্ট করতে হবে। তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি ইংলিশে, আর আমি তোমাদেরকে একটা কি ফুল 40 থেকে 50 পাতার একটা নোট দিব, যেখানে তোমাদেরকে ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, তারপরে তোমাদের ইংলিশের 100টা গ্রামার, তারপরে এমন করে যেগুলো ভোকাব সেকশন থাকে, যেখান থেকে তোমাদের বেশিরভাগ প্রশ্ন আসে, তো সেগুলো তোমাদেরকে আমি একটা প্রোভাইড করে দেবো। কিছুই না, তোমাদের ট্রেজার ট্রুপ, পিকে দে সরকার, পিসি দাস, তারপরে এসপি বক্সি, এগুলো যত কিছু বই আছে সেগুলোরই একটা কম্পাইলেশন বলতে পারো। তো সেটা তোমাদেরকে পেড গ্রুপ যারা আছো তোমাদেরকে আজকে আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো চলো ফ্রেন্ডস স্টার্ট করি। এখানে তোমাদেরকে কি বলছে, দিস এভিডেন্স ড্যাশ উইথ হোয়াট ওয়ান অলরেডি নোজ। ঠিক আছে, তো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কি হবে, এখানে টাইজ ইন হবে। তো কারেক্ট আনসার কি হবে, অপশন এ হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়াইস। ট্রু এর সঙ্গে কি লাগে, সবসময় ট্রু টু হিজ ওয়াইস হয়। ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার, অপশন বি হয়ে যাবে। এগুলো ফ্রেজাল ভার্ব, এভিডেন্সের সঙ্গে সবসময় টাইজ ইন লাগবে, ট্রু টু হিজ ওয়ার্ডস সবসময় টু লাগবে এমন করে। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে অপশন বি হয়ে যাবে। নেক্সট 6 নম্বর, দ্য ফাদার ওয়াজ ভেক্সড। ভেক্সড মানে কি হয়, ওয়ার্ডস এর মিনিং গুলো যদি না জানো তাহলে কেমন করে তোমরা অ্যাটেম্প করবে, তাই না? তো ভেক্সড মানে হচ্ছে বিরক্ত করা, মানে বিরক্ত হওয়া। আর ভেক্সড এর সঙ্গে সবসময় আমরা কি ইউজ করি, উইথ ইউজ করি। কারোর সঙ্গে আমরা, ওর থেকে আমরা বিরক্ত হয়েছি, ওর সঙ্গে বিরক্ত আমি তো বলছি না, ওর থেকে আমি বিরক্ত হয়ে গেছি। তো এটা কি হচ্ছে, ভেক্সড এর সঙ্গে সবসময় উইথটা ইউজ হয়। তো কারেক্ট আনসার অপশন এটা হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, চুজ দ্য কারেক্ট
item from the given option a disease affecting many persons at the same time, ঠিক আছে, একটা ডিজিজ জন্য একটাই জায়গাতে মানে একই টাইমে অনেকজন পারসনসকে তোমাদের এফেক্ট করেছে, ঠিক আছে, এক জায়গাতে দেখো সেম টাইম অ্যান্ড প্লেস ইজ কল্ড, এটাকে কি বলা হয়, এটাকে অ্যাপিডেমিক বলা হয়, যেটা তোমাদের কি হচ্ছে করোনা, ঠিক আছে, করোনাকে অ্যাপিডেমিকও বলা হয় প্যান্ডামিকও বলা হয়, দুটো ওয়ার্ডের মিনিং আলাদা আছে। প্যান্ডামিক মানে কি হচ্ছে পুরো ওয়ার্ল্ডে কিংবা পুরো অনেক বড় এরিয়াতে তোমাদের ছড়িয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে প্যান্ডামিক। আর এক জায়গাতে একই টাইমে তোমাদের কোনো একটা রোগ হচ্ছে সেটাকে কি বলা হয়, এপিডেমিক বলা হয়। ওকে, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 8 নম্বর প্রশ্ন। তো এটা তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রশ্নটা হচ্ছে আই হ্যাড ড্যাশ সামথিং রং অ্যাজ সুন অ্যাজ আই রিচ দ্য স্পট, মানে কি হচ্ছে আমাকে ওখানে গিয়েই কিছু একটা মানে লাগলো কি এখানে কিছু না কিছু একটা ভুল আছে, দয়া কুছ তো গড়বড় হ্যাঁ এমন করে বলে না, তো ওটা এসিবি প্রদ্যুম্ন, তো ওটাই হচ্ছে কি আই হ্যাড স্মেল্ড সামথিং, আমাকে কিছু না কিছু একটা ভুল গন্ধ লাগছে, গন্ধ লাগে না মানে স্মেল্ড এটার সঙ্গে ইউজ করে, তো আই হ্যাড স্মেল্ড সামথিং রং হবে এখানে, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট 9 আর 10, এখানে কি অপোজিট মিনিং মানে অ্যান্টোনিমটা তোমাদেরকে বলতে হবে, সিনোনিমটা জেনে রাখলেই তোমরা অ্যান্টোনিমটা বানিয়ে দিতে পারবে। তো এখানে কারেক্ট আনসার যেগুলো হবে সেগুলো দেখি আমরা। প্রথমে 9 নম্বর প্রশ্ন কি হচ্ছে, দ্য হাববাব ইন দ্য সিটি মেক্স ওয়ান টায়ার্ড অ্যান্ড ইরিটেবল, মানে কি হচ্ছে হাববাবের মিনিংটা কি, হাববাব মানে হইচই কিংবা কলহল কিংবা এই তোমার সাউন্ড গুলো আসে না অনেক জোর জোরে সাউন্ড আসে, একটু ইরিটেটিং লাগে না, তো ওগুলো কি হচ্ছে হইচই হওয়া, এগুলোকে কি বলা হয় হাবভাব। তো হাবভাব যদি আমাদের কি হচ্ছে ডিসঅর্ডার তুমি বলতে পারো, তার সিনোনিম কি হচ্ছে ডিসঅর্ডার তুমি বলতে পারো কিংবা ডিস্টারবেন্স বলতে পারো, কিন্তু অ্যান্টোনিম এখানে জিজ্ঞেস করেছে কি অপোজিট মিনিং বলেছে, তো আনসার কি হয়ে যাবে কোয়াইট হয়ে যাবে মানে শান্ত। তো 9 কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যাওস, ক্যাওস রিজন সুপ্রিম অ্যাট দ্য ফুটবল ম্যাচ, মানে এখানে তোমাদের ক্যাওসের ওয়ার্ডের মিনিংটা তোমাদেরকে আগে জানতে হবে। ক্যাওস মানে কি হচ্ছে কনফিউজ সিচুয়েশন তুমি এটাকে বলতে পারো, তো এখানে ক্যাওস মানে কি হচ্ছে কনফিউজড হয়ে যাবে, কিন্তু এটার অপোজিট কি হয়ে যাবে অর্ডার্ড হয়ে যাবে, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে অর্ডার, অপশন এ হয়ে যাবে। ওকে, তো 11 নম্বরে বলেছে হি মেড লাইট অ্যাট হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং, ওর ফ্রেন্ডটা ওকে ওয়ার্নিং দিল তুমি ওখানে যেও না কিংবা তুমি এই কাজটা করো না, ঠিক আছে, ওকে ওয়ার্নিং দিল, কিন্তু সে কি করলো ওটাকে একটু মানে অবহেলা করলো, অবহেলা করা এটাকে মেড লাইট কি বলা হচ্ছে লাইটলি লিয়া, ওর কথাকে কোনো গুরুত্বই দিচ্ছে না মানে আনইম্পর্টেন্ট ট্রিট করছে, কি ওটা ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট, ঠিক আছে, তো এটারই কারেক্ট আনসার কি হয়ে যাবে অপশন ডি হয়ে যাবে কি ট্রিটেড লাইটলি কিংবা ট্রিটেড আনইম্পর্টেন্ট। তো এখানে তোমাদেরকে ওই পিছে আর আনসার ভুল করে অপশন বি দিয়ে আছে সোর্ট দ্য লাইট, কিন্তু এটা আনসার হবে না, ঠিক আছে, তো কারেক্ট আনসার কি হবে অপশন ডি হবে। তো তোমাদেরকে বলে দিচ্ছি পিছে অনেক আনসার ভুল দিয়ে আছে, আর এখানে তোমাদের প্রশ্নতে অনেকগুলো সিলি মিস্টেক্স গুলো করেছে এরা, তো এখানে কি হচ্ছে প্রবলেম নিও না, সেটার জন্য আমি আছি, তোমাদেরকে সবকিছু ঠিকঠাক করে সবকিছু বলে দেবো। আর বইগুলো যেটা আছে সেগুলো তোমরা তো যে কোনো স্টোর থেকে পেয়ে যাবা, আমি প্রচার করছি না, বাস বইগুলো ভালো লেগেছে এবার তার জন্য তোমাদেরকে বলছি। তো এখানে নেক্সট হচ্ছে 12 নম্বর, his observation was beside the point means that his observation beside the point, এই ওয়ার্ড মানে এই যে লাইনটা আছে এটার মিনিংটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে। এবার ওয়ার্ড থেকে তোমরা বুঝতেই পারছো বিসাইড দ্য পয়েন্ট মানে কি হচ্ছে ওই যে পয়েন্টটা দিচ্ছে ওই পয়েন্টটা এই যে কথাবার্তা চলছে এই তর্কটা চলছে বিতর্ক চলছে সেটার সঙ্গে একদমই ইররেলিভেন্ট, ঠিক আছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম গরু কি খায়, তো ও বলছে গরু দুধ দেয়, ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম গরু কি খায় কিন্তু ও বলছে গরু দুধ দেয়, তো এটা কি হচ্ছে তোমাদের উল্টো হয়ে গেল না, তো এটাই কি হচ্ছে ইররেলিভেন্ট হয়ে যাবে কিংবা নট রেলিভেন্ট, কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে এখানে বিসাইড দ্য পয়েন্ট মানে। আর টু দ্য পয়েন্ট মানে একদম কারেক্ট পয়েন্টটা ওই ওই কথার সঙ্গে ওই তর্ক বিতর্কের সঙ্গে যুক্ত, ঠিক আছে, এটা হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট 13 নম্বর, দ্য বয় ওয়ার কেপ্ট ইন আফটার স্কুল মিনস দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন, মানে কি হচ্ছে মেনে লাও তোমাদের কেপ্ট ইন মানে কিডন্যাপড তুমি বলতে পারো না, কাউকে আটকে রাখা এটা বলতে পারো, আটকে রাখা কি কিডন্যাপ বলা যাবে না, এটা ভুল হবে। কি হচ্ছে আটকে রাখা তোমার পজিটিভ সেন্সে হতে পারে নেগেটিভ সেন্সে হতে পারে। ফর এক্সাম্পল কি হচ্ছে মেনে লাও তোমার বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এবার ছোট বাচ্চাদেরকে আমি বৃষ্টিতে তো বলে দিতে পারি না কি তুমি হ্যাঁ বাড়ি চলে যাও এখান থেকে, তো কি হয় তাদেরকে বাড়ি রুমে আটকে রাখিয়ে দেওয়া হয় কিংবা তাদেরকে রুমে বলে দেওয়া হয় কি তোমরা এখানে থাকতে পারো কিংবা এখানে থেকে যাও এখন স্কুলে, যখন বৃষ্টিটা থেমে যাবে তারপরে তোমরা চলে যেতে পারো। তো ওটাই কি হচ্ছে দ্য বয়েজ ওয়ার কেপ্ট ইন মানে কি হচ্ছে কনফাইন্ড প্লেসে তাদেরকে স্টপ করে রাখা, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। এটা পজিটিভ সেন্সও হতে পারে নেগেটিভ সেন্সও হতে পারে, আমরা সবসময় পজিটিভ সেন্স নিব, তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে কনফাইন্ড। তারপর হচ্ছে নেক্সট আটকে রাখা। তারপর হচ্ছে নেক্সট 14 নম্বর, ইন স্পাইট অফ অল হিজ ব্র্যাগ হি হ্যাড টু ইট হাম্বল পাই মিনস দ্যাট হি হ্যাড টু, এটার মানে কি হচ্ছে ব্র্যাগটার মানে কি হচ্ছে ও অনেক খাটনি করেছে কিংবা ওই ব্যাপারে
হি ক্যান টক প্রাউডলি অ্যাবাউট দ্যাট থিং। তো এটা কি হচ্ছে ব্র্যাগের মানে হচ্ছে এটা। তো এবার কি হচ্ছে ও অনেক কিছু খাটাখাটনি করলো, অনেক কিছু করলো, তাও তাকে কি করতে হলো, ওই কাজটার জন্য তাকে অ্যাপোলোজাইজ করতে হলো, মানে ক্ষমা প্রার্থী হতে হলো। তো কারেক্ট আনসার কি হচ্ছে টু ইট হাম্বল পাই মানে হচ্ছে অ্যাপোলোজাইজ করা। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপরে হচ্ছে দ্য ওয়াইল্ড গুজ চেজ। ওয়াইল্ড গুজ চেজ মানে মানে যে চেজের কোনো মিনিং হয় না। ফর এক্সাম্পল তুমি ক্রিকেট খেলছো, ক্রিকেট তোমাদের বলটা এদিকে হারিয়েছে আর তুমি এদিকে খুঁজতে যাচ্ছো, ঠিক আছে? তো এটা কি হচ্ছে একটা ওয়াইল্ড গুজ চেজ, যেটার মিনিং কিছু হচ্ছে না। তো ওটা কি হচ্ছে টু গো অন এ ফুলিশ আর ফুটলেস সার্চ। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে নেক্সট 16 থেকে 18 এখানে কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ, মানে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তো এখানে কি হচ্ছে আ ম্যান ইন দ্য চার্জ অফ ফার্মিং অ্যান্ড নার্চারিং অ্যানিমালস ইজ কল্ড, মানে তাদেরকে কি বলা হয়, তাদেরকে আ ফার্মার বলা হয়। তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে। তারপরে হচ্ছে আ ম্যান হু ফলোজ হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোজ, তাদেরকে কি বলা হচ্ছে তোমাদের। এবার কি হচ্ছে ফলোজ এর পর এখানে তোমাদের আন্ডারলাইন হওয়া উচিত ছিল, ফলোজ এর পর এখানে আন্ডারলাইন হওয়া উচিত ছিল, কিন্তু তারা দেয়নি, তো নো প্রবলেম। দ্য ম্যান হু ফলোজ হিজ নোজ অ্যাকচুয়ালি ফলোজ হিজ ইনস্টিংক্ট। নোজ মানে নাক না, কি হচ্ছে ফোকাস করে, একদিকে ফোকাস করা যায়, যে ব্যক্তি একদিকে তোমার ফোকাস করছে সে নিজের ইনস্টিংক্টকে ফলো করে, ঠিক আছে? তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে। তো ডাইরেকশন এখানে 18 নম্বরে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। লেম ডাক অর্গানাইজেশন ইজ ওয়ান উইচ, মানে লেম ডাক অর্গানাইজেশন, লেম ডাকটা মানে কি হচ্ছে, লেম ডাক হচ্ছে ফর এক্সাম্পল কোনো একটা সংস্থা কিংবা কোনো একটা ব্যক্তি যে অনেক খাটনি করছে কিন্তু সে কি সাকসেসফুল, মানে সাকসেসটা পাচ্ছে না, তার জন্য কি হচ্ছে তাকে কারোর না কারোর একটা সাপোর্ট লাগবে। তো ওটাই কি হচ্ছে তোমাদের কোনো একটা লেম ডাক অর্গানাইজেশন কি হয় কারোর হেল্প নিয়ে ও সাকসেসটা পায়। তো তার মানে কি হচ্ছে লেম ডাক অর্গানাইজেশন মানে কি হচ্ছে যারা হেল্প নেয় কিংবা যারা সাপোর্ট নিচ্ছে কারোর কাছ থেকে। ফর এক্সাম্পল শার্ক ট্যাঙ্কের তোমরা দেখেছো না, ওই সে আশনি গ্রোভার না কে সব সবাই থাকে, তো সবসময় বক্তি থাকে। তো ওটাই কি হচ্ছে তোমাদের ভারত পের ফাউন্ডার যে ছিল। তো ওখানে কি হচ্ছে তোমাদের যারাও যায় তারা তো অনেক কিছু খাটাখাটনি করছে, কিন্তু কি হচ্ছে তারা সাপোর্ট পাচ্ছে না, কোনো লোন পাচ্ছে না কিংবা টাকা পাচ্ছে না কি নিজের অর্গানাইজেশনকে বড় করার জন্য। তো তার জন্য কি হচ্ছে তারা সাপোর্ট নিচ্ছে। তো সাপোর্টকেই কি হচ্ছে তোমাদেরকে লেম ডাক অর্গানাইজেশন কাদেরকে বলা হয়, যারা সাপোর্ট নেয় কাউরের। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে এখানে। দেন নেক্সট হচ্ছে এখানে 19 থেকে 22 কি বলেছে চুজ দ্য রাইট ওয়ার্ড টু মেক সেন্টেন্স মিনিংফুল, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদেরকে এখানে বের করতে হবে। তো 19 নম্বর প্রশ্নতে বলছে আর ডিসলিউট পারসন ইজ ওয়ান হু ইজ ডিসলিউট, মানে কি হচ্ছে কারাপ্টেড পারসন তাদেরকে বলা হয়। তো এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে কারাপ্টেড, ডিবাউন্সড হয়ে যাবে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেক্সট ফিমেল অ্যাডমিনিস্ট্রেটর, যারা মেল হয় তাদেরকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর বলা হয় না, তো ওটাই কি হচ্ছে ফিমেলদেরকে কি বলা হয় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিক্স বলা হয়। তো কারেক্ট আনসার কি হচ্ছে অপশন সি বলা হচ্ছে। তো অ্যাডমিনিস্ট্রেটিক্স, ঠিক আছে, এটা হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট মেনি ক্যামেলস টুগেদার would be called as, মানে অনেকগুলো ক্যামেলদের যে গ্রুপটা হয় তাদেরকে কি বলা হয় কারাবান বলা হয়। যেহেতু এখানে তোমাদের অপশনেই দেওয়া নাই, তো এখানে তোমাদের অপশনটাই ভুল হবে, এখানে তোমরা লিখে নিবা আলাদাভাবে CARAVAN কারাবান বলা হয়, ঠিক আছে? অনেকগুলো ক্যামেলসদের গ্রুপকে কারাবান বলা হয়। তারপর হচ্ছে নেক্সট, এটা মুছে দিই, এটা তোমরা লিখে নিও, হ্যাঁ, যেটা আমি বলে দিলাম। তারপরে নেক্সট তোমাদের 22 নম্বর ম্যান ক্যাচেস ফিশ অ্যাজ এ হবি, যে হবির জন্য তোমার যারা জাস্ট ফিশ ধরে, মানে একদিন গেল তারপরে ফিশিং করতে গেল, দিয়ে 2-3টা মাছ ধরলো তারপরে চলে আসলো, নিজের জীবিকা চালানোর জন্য, হবির জন্য, ঠিক আছে? তো তাদেরকে কি বলা হয় অ্যাঙ্গলার বলা হয়। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ম্যানিকিওর টেক্স কেয়ার অফ, ম্যানিকিওরিস্ট মানে কাদেরকে বলা হয়, মেয়েরা এটা ভালো বলতে পারবে, যখন বিয়ে হয় কিংবা কোনো একটা অনুষ্ঠান হয় তো তার জন্য কি করতে চায় সবাই ম্যানিকিওর প্যাডিকিওর এসব কিছু করে। তো ওটাই কি হচ্ছে ম্যানিকিওর হচ্ছে যারা হাতে তোমাদের সবকিছু পালিশ টালিশ করে, হাতের পরিষ্কার সবকিছু করে, তাদেরকে ম্যানিকিওরিস্ট বলা হয়। আর যারা পায়ের পরিষ্কার টরিষ্কার সবকিছু করছে তাদেরকে প্যাডিকিওরিস্ট বলা হয়, ঠিক আছে? তো কারেক্ট আনসার কি আসবে নেলস হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে এখানে, ঠিক আছে? আর প্যাডিকিওর বললে ফুট হতো। তারপর হচ্ছে নেক্সট 24 আর 25, এখানে তোমাদের কি বলতে চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট, মানে সিনোনিমটা তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? তো 24 নম্বর প্রশ্নতে কি বলেছে দ্য মডেলস ক্লোথ ওয়ার সো বিজারে দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট আ সেন্সেশন, মানে বিজারে মানে কি হচ্ছে একদম স্ট্রেঞ্জ ইউনিক, মানে ওটা দেখতেই একটু উদ্ভাট মতন লাগবে। ফর এক্সাম্পল রণবীর সিং, ঠিক আছে, রণবীর সিং বেস্ট অপশন, মানে দীপিকা পাদুকোনের সালোয়ার কামিজ নিয়ে চলে আসে, উপরে পড়বে একদম ছেলেদের মতন জ্যাকেট প্যাকেট সবকিছু পড়বে, নিচে শাড়ি পরে দিবে, এমন টাইপ আজব টাইপ তার তোমাদের ফ্যাশন। কিংবা আজকাল তো মেম চলছে কিংবা অনেক কিছু দেখছি,
দুলহান সাজছে একদম ভালো করে, উপরে সুন্দর করে সাজলো, উপরে সবকিছু পড়লো, দিয়ে নিচে পড়ার সময় কি পড়ছে, একটা হাফ শর্ট করে নিচ্ছে, নাইকির হাফ শর্ট করে নিচ্ছে। তো এটা একটু বিজারে টাইপ লাগছে না, একটু ইউনিক কিংবা একদম উদ্ভট টাইপ লাগছে, কেমন ফালতু লাগে কিংবা ভালো লাগতে পারে, যাদেরকে ভালো লাগে তাদেরকে ভালো লাগে। তো ওটাই কি হচ্ছে তোমাদের, এটা কি হয়ে যাবে বিজারে, মানে কি হচ্ছে ইউনিক কিংবা উদ্ভট, মানে গ্রস্টিস্ক। এটা হচ্ছে কারেক্ট আনসার, অপশন বি বলা হবে, গ্রটেস্ক হবে। তারপর হচ্ছে নেক্সট, টিচার গেভ এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। এক্সপ্লিসিট মানে কি হচ্ছে কোনো একটা জিনিসের ব্যাপারে ভালো করে ডিটেল সলিউশন দেওয়া কিংবা ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া। তো কারেক্ট আনসার কি হচ্ছে অপশন ডি, ডিটেলড কিংবা ক্লিয়ার ভাবে ভালো করে বুঝিয়ে দেওয়া, এটাকে বলা হচ্ছে অপশন ডি, ডিটেলড বলা হবে এক্সপ্লিসিট মানে। ঠিক আছে, তো এখানে তোমাদের ইংলিশটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট হচ্ছে এবার জিকে সেকশনটা। জিকে সেকশনের সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের 26 নাম্বার, হু among the following was the first to discontinue the practice of issuing bilingual coins? বাইলিঙ্গুয়াল মানে তোমাদেরকে আগে জানতে হবে মানে কি, দুটো ভাষাতে তোমাদের কয়েন্স গুলো বানানো হচ্ছে। তো ফার্স্ট কি হচ্ছে, ডিসকন্টিনিউ করার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, কে স্টার্ট করেছিল। তো স্টার্ট করেছিল ইন্ডো গ্রিক্সরা, যখন গোল্ড কয়েন্স নিয়ে আসে না, তো ইন্ডো গ্রিক্সরা কি করেছিল, এটা বাইলিঙ্গুয়াল বানিয়েছিল। তো ইন্ডো গ্রিক্সে ডেমিট্রিয়াস, ডেমিট্রিয়াস স্পেলিং যদি না জানো, DEMETRIUS, ঠিক আছে, ডেমিট্রিয়াস তোমাদের এই বাইলিঙ্গুয়াল কয়েনটা স্টার্ট করেছিল। তো তখনই তোমাদের কানিষ্কা কি করলো, ওই বাইলিঙ্গুয়াল কয়েনগুলোকে স্টপ করে দিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, যারা ডিসকন্টিনিউ করেছিল বাইলিঙ্গুয়াল কয়েন, সেটা হচ্ছে কারেক্ট আনসার, অপশন এ হয়ে যাবে কানিষ্কা। তারপর হচ্ছে নেক্সট, উইচ মগধ রুলার ওয়াজ নোন অ্যাজ সিনিয়া। সিনিয়া কিংবা শ্রমিক কাকে বলা হয়, সেটা বিম্বিসারকে বলা হয়, যে মগধ রুলারের ফাউন্ডার তুমি একদিক থেকে বলতেই পারো। তো কারেক্ট আনসার কি হচ্ছে অপশন এ হবে। তো এটা তোমাদেরকে এনশিয়েন্ট হিস্ট্রি যখন পড়াবো তখন তোমাদেরকে এটা পড়িয়ে দেবো ভালো করে, ঠিক আছে। তারপরে কি আসলো, মগধের ফাউন্ডার কারা, তারপরে চন্দ্রগুপ্ত মৌর্যটাকে, সবকিছু ভালো করে এক একটা জিনিস এক্সপ্লেন করে দেবো। তারপর হচ্ছে নেক্সট কি বলেছে এখানে 28 নম্বর, উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ হারাপ্পা সাইট লোকেটেড ইন রাজস্থান। রাজস্থানে কোনটা আছে, কালীবাঙ্গালে আছে, কারণ এখানে তোমাদের ব্ল্যাক বেঙ্গলস গুলো অনেক ফেমাস ছিল। তো কারেক্ট আনসার অপশন সি হবে, কালীবাঙ্গাল। ওকে, দেন নেক্সট, which one of the following Chola ruler is reported to have destroyed Anuradhapuram, one the capital of Ceylon? Ceylonটা কাকে বলা হতো আগে? Ceylonটা হচ্ছে শ্রীলঙ্কার আগের নাম, ঠিক আছে। তার রাজধানীর নাম কি ছিল? অনুরাধাপুরম। এখন শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে তোমাদের কলম্বো সবাই বলে, কিন্তু কলম্বো না, সেটা হচ্ছে জয়বর্ধনে পুরাকাট্টম না কি একটা আছে, পুরা নামটা বলা যায় না, অনেক কঠিন। তো শ্রীলঙ্কার অবস্থা তো এখন জানো সবাই, কি হচ্ছে ক্রাইসিস ওখানে। তো যাই হোক, তো ওখানে কি বলছে, শ্রীলঙ্কার অনুরাধাপুরমকে কে ডিস্ট্রয় করেছিল, ডিস্ট্রয়টা যদি বলে জিজ্ঞেস করে, তাহলে সেটা কি হয়েছে তোমাদের রাজা রাজা ওয়ান ডিস্ট্রয় করেছিল। আর যদি বলে শ্রীলঙ্কাকে পুরা এনকর্পোরেট মানে পুরা ক্যাপচার করে নিয়েছিল, কে ক্যাপচার করেছিল, নেভি বানিয়েছিল নিজে, তারপরে তোমাদেরকে এটা কি ক্যাপচার করা হয়েছিল। তো কারেক্ট আনসার তখন রাজেন্দ্র ওয়ান হয়ে যেত, কিন্তু এখানে ডিস্ট্রয় বলেছে, তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 30 নাম্বার, দ্য দিল্লি সুলতান হু ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু দৌলতাবাদ, মানে দেবগিরি সেটাকে বলা হতো, মহারাষ্ট্রতে যেটা আছে ওয়াজ, মানে কি হচ্ছে পাঁচটা তোমাদের ভুল জিনিস করেছিল। এক্সপেডিশন টু তোমাদের কুমাউন, তারপরে এসব জায়গাতে তোমাদের কারাচিল এক্সপেডিশন এসব কিছু করেছিল। দিয়ে তারপরে কি হচ্ছে, এই ভুলটার জন্য তাকে পাগলা রাজা মানে ম্যাড কিং কিংবা ভাইসফুলও বলা হয়। তো কাকে বলা হয়, সেটা ইবন বতুতার তার টাইমে এসেছিল। তো কাকে বলা হচ্ছে তোমাদের, মোহাম্মদ বিন তুগলককে বলা হচ্ছে। আর এটাও বলা হতো দিল্লি সালতানাতে তুগলক বংশই না, পুরা দিল্লি সালতানাতকে ধরে সবচেয়ে মানে বলা হতো সবচেয়ে শিক্ষিত ব্যক্তি, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তো সেই তোমাদের টোকেন কারেন্সির এই ভুলটা করেছিল, তো অনেক কিছু ভুল হয়েছিল তার দ্বারা, মানে পাঁচটা ভুল যে হয়েছিল তার জন্য তাকে এটা ওয়াইস ফুল না কি বলা হতো তাকে। তারপর কারেক্ট আনসার অপশন সি হবে। তারপর হচ্ছে নেক্সট 31 নাম্বার, আ ম্যান স্পেন্ডস 4 মান্থ হোয়াট হি আর্নস ইন 3 মান্থ, মানে 3 মাসে যেটা ইনকাম করে সেটা সে 4 মাসে শেষ করে। মানে কি হচ্ছে, মেনে নাও 3 মাসে আমি 3,000 টাকা ইনকাম করলাম, কিন্তু আমি শেষ করছি 3,000 টাকাটা 4 মাস লাগছে আমার, ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি হচ্ছে, 1 মাসের আমার সেভিংস হচ্ছে এখানে। দেন নেক্সট কি বলেছে, ইফ হিজ অ্যানুয়াল সেভিংস ইজ 45,000, হিজ মান্থলি ইনকাম কত হবে। এবার কি হচ্ছে, অ্যানুয়াল সেভিংস যদি আমার 45,000 হয়, এখানেই তোমাদেরকে বুঝিয়ে দিই, হোয়াইট পেজ দাঁড়াও, হোয়াইট পেজ নিয়ে আসি। তো এবার দেখো তোমরা কি বলেছে এখানে, একজন ব্যক্তি যে 4 মাসে যে খরচটা করছে সেটা কি হচ্ছে, সে 3 মাসে ইনকাম করেছিল। ওকে, তো এবার কি হচ্ছে, 4 মাসে খরচ করলো 3 মাসের ইনকামটা, আগের নেক্সট 4 মাসে খরচ করলো 3 মাসের ইনকামটা, আগের নেক্সট 4 মাসে খরচ করলো 3 মাসের ইনকামটা। এবার দেখো এখান থেকে তোমাদের কত হয়েছে, খরচ করা 1 বছর হয়ে গেল, 4 4 4 কত, 1 বছর হয়ে গেল। মানে 9 মাসে যে ইনকামটা করছে সেটা কি হচ্ছে, সে 1 বছরে খরচ করে দিল। এবার প্রশ্ন কি থাকছে, 9 মাসে তো ইনকাম করে না, 1 বছরে তো ইনকাম করবে, তাই না? মান্থলি ইনকাম জিজ্ঞেস তো করেনি, কি জিজ্ঞেস করেছে এখানে, হিজ মান্থলি ইনকাম, মানে 1 মাসের বার্ষিক আমাদেরকে কি বলা আছে, ইফ হিজ অ্যানুয়াল সেভিংস, বার্ষিক যে
বাঁচা টাকা বাঁচিয়েছে, সঞ্চয় করেছে, সেটা হচ্ছে 45,000 করেছে। তো এবার কি হচ্ছে, 9 মাস খরচ টাকা ইনকাম করে সে কি করলো, তোমাদের 12 মাস খরচ করলো। এই বাদ বাকি যে 3 মাসটা বাকি আছে এটা তো তার সেভিংস, তাই না? এবার এটাই তো তার সেভে হয়ে গেল। তো কি হচ্ছে, 3 মাসে তার সেভিংস হচ্ছে 45,000। 3 মাসে যদি সেভিংস 45,000 হয়, তাহলে 1 মাসে কত হবে, 15,000 হবে। সিম্পল, তাই না? তো কারেক্ট আনসার কি হবে, তার মান্থলি ইনকাম 15,000 টাকা হবে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। বুঝতে পারলাম? এটা অনেক ইজি ছিল। তারপর হচ্ছে নেক্সট 32 নম্বর, এখানে বলছে বিচ মুঘল এম্পায়ার রোট হিজ ওন অটোবায়োগ্রাফি। অটোবায়োগ্রাফি দুজন লিখেছিল, একজন কি বাবর লিখেছিল বাবর নামা, আর তুজুকে বাবরি যেটাকে বলা হচ্ছে, আর জাহাঙ্গীর লিখেছিল জাহাঙ্গীর নামা। ঠিক আছে, তুজুকে জাহাঙ্গীর যেটাকে বলতে পারো। তো কারেক্ট আনসার কি হচ্ছে, এখানে অপশন এ আছে, তো অপশন এটা কারেক্ট আনসার হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 33 নাম্বার, দ্য লেজেন্ডারি নেম অফ লীলাবতী অ্যান্ড খন্ন আর কানেক্টেড উইথ। লীলাবতী হচ্ছে তোমাদের একটা ম্যাথামেটিক্যাল ওয়ার্ক, ম্যাথামেটিক্স এর বই, যেটা কে লিখেছিল, ভাস্করাচার্য টু লিখেছিল, কিংবা তুমি ভাস্কর টু বলতে পারো, ভাস্করাচার্য। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এর বই। আর কি হচ্ছে, খন্ন। খন্নের বচন তোমরা শোনো নেই? খন্নের বচন সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমির জন্য ফেমাস। তো ওটাই হচ্ছে মহিলা, তো বাঙালি মহিলা যিনি এই বইটা লিখেছিলেন, কি খন্নের বচন যেটাকে বলা হয়। তো ওটাই কি হচ্ছে কারেক্ট আনসার, অপশন এখানে এ হয়ে যাবে। কারণ কি হচ্ছে, এটা তোমাদের অ্যাস্ট্রোনমির সঙ্গে যুক্ত, লীলাবতীতে তোমাদের ম্যাথামেটিক্স বইয়ের সঙ্গে যুক্ত, যে ভাস্কর লিখেছিলেন। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট আইন আকবরীকে লিখেছিল, এটা তো ইজি, তোমাদের আবুল ফাজল লিখেছিল। তারপর হচ্ছে সদনামি রেবেলিয়ন যেটা হয়েছিল, তো সেটা তোমাদের স্টার্ট কার টাইমে হয়েছিল, স্টার্ট হয়েছিল অরঙ্গজেবের টাইমে, অনেক আগেই স্টার্ট হয়ে গেছিল, কিন্তু অরঙ্গজেবের টাইমে এটাকে স্টপ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। সতনামে রিবেলিয়ন স্টার্ট করেছিল তোমাদের বীরভান 1657 স্টার্ট করেছিল। ঠিক আছে, তারপরে কি হলো, জিজিয়া করার সময় তোমাদের যে জিজিয়া করা আগেন রি ইম্পোজ করা হয়েছিল না অরঙ্গজেব দ্বারা, তো তার টাইমে কি হয়েছিল, এটা দিয়ে সমস্যা হয়েছিল, তো এটা একটু হাইলাইট হয়েছিল। তো 1672-তে এটা হাইলাইট হয়েছিল। তো কি হচ্ছে, এটাকে কার টাইমে সতনামি রেভলিউশনটা টুক প্লেস হয়েছিল, সেটা হচ্ছে তোমাদের অরঙ্গজেবের টাইমে। কে স্টার্ট করেছিল, বীরভান স্টার্ট করেছিল, সত নাম এটার জন্য। ঠিক আছে, তো ওটা তোমাদেরকে পরে পড়িয়ে দিব ভালো করে ডিটেলসে। কারেক্ট আনসার এখানে অপশন বিটা জেনে নেবো, ডি। তারপর হচ্ছে নেক্সট, চন্দ্রগুপ্ত ফিগার প্রমিনেন্টলি ইন দ্য ওয়ার্ক অফ, মানে চন্দ্রগুপ্তকে একদম নিজের এই কাজে ভালো করে নায়ক অধিনায়কের হিসাবে দেখিয়েছে। তো কার কাজে, সেটা হচ্ছে বিশাখ দত্তা একটা বই লিখেছিল, সেটা হচ্ছে তোমাদের কি মুদ্রাক্ষোষ। ঠিক আছে, তো ওটাই হচ্ছে তোমাদের চন্দ্রগুপ্তের ব্যাপারে লিখেছিল। তো কারেক্ট আনসার অপশন বি হবে, বিশাখ দত্তা। তারপর হচ্ছে নেক্সট, দ্য ডিজিট ইন দ্য ইউনিট প্লেস অফ প্রোডাক্ট 2137 পাওয়ার 754, এটাকে কেমন করে সলভ করতে হয়, 2137 পাওয়ার 754, দেখি 2137 754 মাথায় থাকে না, 2137 পাওয়ার 754, এটাই তো ছিল না, দেখে একবার। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে কেমন করে সলভ করতে হবে তোমাদেরকে, ইউনিট ডিজিটে কি হয়, এগুলো তোমাদের ইউজলেস, একদম ইউজলেস, কোনো দরকার নাই। জাস্ট তোমাদেরকে কি দেখতে হবে, 7টা দেখতে হবে। 7-এর পাওয়ার কত হচ্ছে তোমাদের, পাওয়ারটা কি হচ্ছে, সব যে পুরো নাম্বারটা চেক করতে হবে না, লাস্টে দুটো, মানে পিছন থেকে লাস্টে দুটো। এখানে তোমাদের পিছন থেকে লাস্টে একটা, এটা ধরতে হবে। আর এখানে পিছন থেকে লাস্টে দুটো, মানে 54। এবার কি হচ্ছে, 54-কে ছোট কেমন করবো, সবসময় 4 দিয়ে ভাগ দেবো। যে কোনো নাম্বার হোক, 7 হোক, 2 হোক, 8 হোক, তোমাদের যে কোনো নাম্বার হোক, 4 দিয়ে ভাগ দিব 54-কে। 4 কত, 4 একে 4, 4 3 12, থাকছে কত, 2। এই যে তোমাদের রিমাইন্ডারটা থাকলো না, এটাই তোমাদের নতুন পাওয়ার হয়ে যাবে। মানে 54-এর জায়গায় তুমি 2 লিখতে পারো, মানে 7-এর পাওয়ার 2 কত হচ্ছে তোমাদের 49 হচ্ছে। তো ইউনিট ডিজিট কত হচ্ছে, 9 হচ্ছে। তো ইউনিট ডিজিট যখন তোমাদেরকে পড়াবো, তখন তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। তো এখানে কারেক্ট আনসার কি হচ্ছে, অপশন ডি হয়ে যাবে, 9 হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, দ্য কাস্টম অফ সতী ওয়াজ ব্যান্ড থ্রু লেজিসলেশন ইন দ্য ইয়ার অফ, সতীদাহ প্রথা যেটা তোমাদের হতো না আগে, সেটা কি হচ্ছে, কখন ব্যান করা হয়েছিল আর কে ব্যান করেছিল, এটা তোমাদের একটু ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার রিপিট হয়। তো এটা তোমাদের লর্ড উইলিয়াম বেন্টিক 4 ডিসেম্বরে একটা ল পাস করেছিলেন, সেটা কি আমাদের সতী প্রথা, যে স্টপ সতীদাহ প্রথা, এটাকে ব্যান করেছিলেন। তো কারেক্ট আনসার অপশন সি হবে, 4 ডিসেম্বর 1829 করেছিল। কে করেছিল, লর্ড উইলিয়াম বেন্টিক করেছিল। হেল্প কে করেছিল, রাজা রাম মোহন রায় করেছিলেন। এটা হয়ে গেছে। তারপরে নেক্সট আর একটা প্রশ্ন আসতে পারে, ভিডো রিম্যারেজ অ্যাক্ট কখন পাস হয়েছিল। তো ভিডো রিম্যারেজ অ্যাক্ট লর্ড ক্যানিং যখন এসেছিলেন, তখন তোমাদের এটা পাস হয়েছিল 1856 এটা পাস হয়েছিল। ঠিক আছে, এই দুটো একটু জেনে রাখো। সতীদাহ প্রথা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক 1829, আর ভিডো রিম্যারেজ অ্যাক্ট হচ্ছে লর্ড ক্যানিং। লর্ড ডালহাউসি ওটাকে ড্রাফট করেছিলেন, কিন্তু ক্যানিং ওটাকে পাস করেছিল, ক্যানিং নামটা আসবে। ঠিক আছে, 1856 হবে কারেক্ট আনসার। তো দেন নেক্সট হচ্ছে, আর ভিডো রিম্যারেজ অ্যাক্টটাকে পাস করার জন্য কে হেল্প করেছিল, এখানে তোমাদের
সাথীতে হেল্প করেছিল রাজা রামমোহন রায়, আর ওখানে করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন। তারপর হচ্ছে নেক্সট 39, দ্য ন্যাশনালাইজেশন ন্যাশনালিস্ট অর্গানাইজেশন পূর্ণ স্বরাজ সার্বজনিক সভা, সরি পূর্ণ সার্বজনিক সভা ওয়াজ এস্টাবলিশড ইন, এটা কখন এস্টাবলিশ হয়েছিল এটা তোমাদের, তো এই স্ট্যাবলিশ হয়ে যাওয়ার আগে তোমাদের এটা জানতে হবে কি এস্টাবলিশমেন্টটা করেছিলেন, ঠিক আছে। তো কি হচ্ছে সবাই তোমরা জানো কি হচ্ছে মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরুর নাম কি হচ্ছে, সবাই জানো কি হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, কিন্তু গোপাল কৃষ্ণ গোখলের পলিটিক্যাল গুরুর নাম কি হচ্ছে, সেটা হচ্ছে এমজি রানারে, মানে মহাদেব গোবিন্দ রানারে। তো ওটাই হচ্ছে তোমাদের তার পলিটিক্যাল গুরু। তো এবার কি হচ্ছে উনি এই তোমাদের পূর্ণ সার্বজনিক সভাটা এস্টাবলিশ করেছিলেন এপ্রিল মাসে, তোমাদের 1870-তে এপ্রিল মাসে এটা এস্টাবলিশ করেছিলেন এমজি রানারে, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট তোমার 40 নাম্বার, হু ডিসক্রাইব দ্য কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট অ্যাজ বাই ফার দ্য মোস্ট সিরিয়াস রিবেলিয়ন সিন্স 1857, সিপাহি মিউটিনি যেটা 1857-তে হয়েছিল না সিপাহি বিদ্রোহ, তারপর থেকে সবচেয়ে বড় তোমাদের কোনো বিদ্রোহ হয়েছে তো কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটাকে আমরা ভারত ছাড়ো আন্দোলন বলি। তো এটাকে কে বলেছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় আন্দোলন, সেটা বলেছিল তোমাদের লর্ড লিনলিথগো বলেছিলেন। তো তখন হোয়াইটসরয় ছিলেন, অপশন এ কারেক্ট আনসার হয়ে যাবে। কারণ কি হচ্ছে তোমাদের আগস্ট অফার 1940 সালে দিয়েছিল, তো আগস্ট অফারে বলেছিল আমরা ডমিনিয়ন স্ট্যাটাস দিব, তাহলে আপনারা আমাদেরকে কি করছেন 1939-এ যখন তোমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 স্টার্ট হয়েছিল তখন তোমাদের বলেছিল ইন্ডিয়াকে কি আপনি প্লিজ আমাদেরকে হেল্প করেন, তাহলে আপনাদেরকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। কিন্তু মহাত্মা গান্ধী বলেছিলেন না, আমরা ডমিনিয়ন স্ট্যাটাস চাই না, আমরা ফুল ইন্ডিপেন্ডেন্স চাই। তারপর জন্য কি হচ্ছে আগস্ট অফার দেওয়া হয়েছিল, আগস্ট অফার কে দিয়েছিল, এই লর্ড লিনলিথগো দিয়েছিল, তখনই এই জিনিসটা তোমাদের বলেছিল। আর তারপরে আগস্ট অফারও তোমাদের যখন ফ্রুটফুল হলো না তখন ক্রিপস মিশন হলো, ক্রিপস মিশনকে পোস্ট ডেটেক চাইট তোমাদের বলেছিল ওই মহাত্মা গান্ধী বলেছিল। তো কারেক্ট আনসার এখানে অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিজন সেবক সংঘ, হরিজন মানে বুঝতে পারছো সেটা হচ্ছে কি হচ্ছে আনটাচেবলদের জন্য তোমাদের এটা একটা সংস্থা বানানো হয়েছিল 1932 সালে, সেটাকে মহাত্মা গান্ধী তৈরি করেছিলেন। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। সেটা হচ্ছে তোমাদের আনটাচেবিলিটিকে ইরাডিকেট করার জন্য, ঠিক আছে। তো কারেক্ট আনসার অপশন সি। তারপর হচ্ছে নেক্সট, দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন, কোন সালে এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কি হচ্ছে এসডিআই ইন্ডেক্স, যেটা এখন ইন্ডিয়া র্যাঙ্ক 131 হচ্ছে। তো এখানে কি হচ্ছে তোমাদের তিনটে জিনিস দেখা হয়, লাই, এল আই ই, লাই মানে ঝুট মিথ্যা, ঠিক আছে। এল মানে লাইফ এক্সপেক্টেন্সি, আই মানে পার ক্যাপিটা ইনকাম, আর ই মানে তোমাদের হচ্ছে এডুকেশন। এই তিনটে জিনিস দেখা হয়, এটাতেই তোমাদের একটা ইন্ডেক্স সেট করা হয়। তো ওখানে কি হচ্ছে এই ইন্ডেক্সটাকে পাবলিশ করে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো ওটাই তোমাদের তৈরি করেছিল পাকিস্তানের নোবেলিস্ট, সেটা হচ্ছে মহসিন উল মুলক কি মেহবুব, সরি ওটা ভুল বললাম, সেটা হবে মেহবুবুল হক হবে, ঠিক আছে। মেহবুবুল হক 1990 সালে এটাকে এস্টাবলিশ করেছিলেন, মানে এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছিলেন, হেল্প করেছিলেন অমর্ত্য সেন, কিন্তু অরিজিনালি নাম হচ্ছে মেহবুবুল হক, এটাই স্টার্ট করেছিলেন। কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে, কখন 1990 সালে। তারপর হচ্ছে নেক্সট, দ্য এইচসিএফ অফ, এটা তোমরা পারবা, এটা কি বের করতে হবে তোমাদেরকে, গসাগু বের করতে হবে। তো এগুলো যদি তোমাদেরকে সলভ করতে লাগে তাহলে তো এটা তোমাদের কি হয়ে যাবে, একদম বাচ্চাদের মতন হয়ে যাবে না। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে, এটা তোমরা সলভ করে নিতে পারবে। তারপর হচ্ছে নেক্সট 44 নাম্বার, ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেট, এটার মানে কি হচ্ছে, এটার মানে হচ্ছে দ্যাট দ্য ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বিটুইন স্টেট, হ্যাঁ ঠিক আছে। দ্য অরিজিনাল ফেডারেশন অফ স্টেট গেভ আপ দ্য সফরিয়ান, না এটা ভুল হবে। কনসিডারেশন ক্রিয়েটেড ইউনিটারি, না এটা ভুল হবে। that the making of the union proceeded by the prolonged struggle for the freedom, না এটা বল। তো কারেক্ট আনসার অপশন এই হবে, এখানে কি হচ্ছে দ্যাট দ্য ইন্ডিয়ান ফেডারেশন ইজ নট দ্য রেজাল্ট অফ অ্যান এগ্রিমেন্ট বিটুইন স্টেটস, মানে কি হচ্ছে যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা কোনো একটা বড় দেশ এমন করে তোমরা ধরো না, ওটাতে কি হচ্ছে তোমরা ওখানে আগে 50টা ছিল এখন 51টা আছে, 51টা স্টেটস কি হচ্ছে তোমাদের তারা সিগনেচার করেছে, সাইন করেছে কি হ্যাঁ আমরা এই সব 51টা স্টেট কি হচ্ছে একটা সংস্থা বানাবো, ওই সংস্থাটা হচ্ছে তোমাদের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে। তো এই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেমন তারা সিগনেচার করে তৈরি হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে এমন করে না, ইন্ডিয়াতে কি হচ্ছে সব স্টেটকে পাওয়ার দিয়েছে, সব স্টেট তোমাদের যে সেন্টারে যে গভর্নমেন্ট আসবে তাকে চুজ করতে পারবে। তো ওটাই কি হচ্ছে that the Indian Federation is not the result of any state agreement between state, এটা কোনো এগ্রিমেন্ট হয়েছিল। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, স্বরাজ ইজ মাই বার্থ রাইট আই শ্যাল হ্যাভ ইট, এটা বলেছিল যখন বাল গঙ্গাধর তিলক এটা স্টার্ট করেছিলেন, হোম রুল মুভমেন্ট স্টার্ট করেছিলেন 1916 সালে, তখন এটা করেছিলেন। তো কারেক্ট আনসার কি হবে, অপশন ডি হয়ে যাবে, বাল গঙ্গাধর তিলক হয়ে যাবে। তারপর হচ্ছে হু
which political party was founded in 1906 তোমাদের মুসলিম লীগ এটা ফাউন্ড হয়েছিল আগা খান এটাই স্টার্ট করেছিলেন কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে তারপর হচ্ছে নেক্সট হু অ্যামং দ্য ফলোইং ইজ নট অ্যাটেন্ডেড দ্য ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফার্স্ট সেশন কখন হয়েছিল 1912 মাথায় আসছে 1885 সালে এটা স্টার্ট হয়েছিল তো ওখানে তোমাদের যে ফার্স্ট ফাউন্ডার ছিল অ্যালান অক্টেভিয়ান হিউম ছিল আর যে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন সে কে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন ওখানে তোমাদের টোটাল 72 ডেলিগেটসরা অ্যাটেন্ড করতে পেরেছিলেন কারণ কি হচ্ছে প্রবলেম হয়েছিল প্লেগের জন্য তারপরে কি হলো এটা তোমাদের এই একজন ব্যক্তি যে অরিজিনালি ফাউন্ডেশন করেছিল অ্যাসোসিয়েশনটা তো উনি জাস্ট এটাকে অ্যাটেন্ড করতে পারেছিলেন না দুজন ব্যক্তি ছিলেন আনন্দ মোহন বোস আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি সেটাকে অ্যাটেন্ড করতে পারেছিলেন তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে ঠিক আছে কে অ্যাটেন্ড করতে পারেনি সেটা বলেছে তারপর হচ্ছে নেক্সট 48 in which year was the Lucknow Pact signed Lucknow Pact কখন সাইন হয়েছিল মুসলিম লীগ এন্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একসঙ্গে এসেছিল ঠিক আছে এটা কি হয়েছিল সুরত স্প্লিট হয়েছিল এক্সট্রিমিস্টস মডারেটস এন্ড মুসলিম লীগ সবাই বেরিয়ে গেছিল 1907 সালে সুরত সেশনে তারপরে কি হলো এটা সবাইকে প্যাচ আপ করা হলো 1916 সালে করা হয়েছিল কারেক্ট আনসার অপশন সি হবে লখনৌ চুক্তি কখন হয়েছিল 1916 সালে তো কারেক্ট আনসার অপশন সি হবে তারপরে যে নেক্সট এটার সঙ্গে এটা বিয়োগ করলে তারপরে এটা যোগ করলে এগুলো বাচ্চার এটা আমি কেন সলভ করব এগুলো তোরা পারবি এটাকে সলভ করে দিই সেটা আমার মাথায় আছে অপশন সি হবে তারপরে হচ্ছে নেক্সট 50 ইন উইচ ইয়ার দ্য পাকিস্তান রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য মুসলিম লীগ পাকিস্তান রেজলিউশন ওই লাহোরে 1940 সালে এটা রেজলিউশনটা পাস হয়েছিল লাহোর রেজলিউশনও বলা হয় এটাকে পাকিস্তান রেজলিউশন বলা হয় কিংবা টু নেশন থিওরি বলা হয় সব বিষয়টাই কি বলা হয় কারেক্ট আনসার অপশন সি হবে তারপর হচ্ছে নেক্সট ডিউরিং দ্য কোর্স অফ উইচ মুভমেন্ট ডিড দ্য ইনসিডেন্ট অফ চিটাগং আর্মি রেড চিটাগং আর্মি রেড কার টাইমে হয়েছিল আর কখন হয়েছিল ঠিক আছে চিটাগং আর্মি রেড হয়েছিল 1930 সালে সূর্য সেন স্টার্ট করেছিলেন ঠিক আছে তো এবার কি হচ্ছে 1930 সালে তোমাদের কোন আন্দোলনটা হয়েছিল ভালো করে বুঝো সেটা হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্টটা স্টার্ট হয়েছিল আইন অমান্য আন্দোলনটা মহাত্মা গান্ধী স্টার্ট করেছিলেন ওখানেই তোমাদের চিটাগং আর্মি রেডটা টেক প্লেস হয়েছিল কোথায় এটা বেঙ্গলের দিকে হয়েছিল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট তো গান্ধীজি ওই ডান্ডি মার্চ তুলেছিলেন না 1930 সালে তো ওটার জন্যই তোমাদের কি হচ্ছে সব ছোট ছোট জায়গাতে সব জায়গাতে তোমাদের এই আন্দোলনগুলো হচ্ছিল তো কারেক্ট আনসার কি হচ্ছে অপশন সি হয়ে যাবে কে স্টার্ট করেছিল চিটাগং আর্মি রেডটা সেটা হচ্ছে তোমাদের বাংলাতে যদি বলতে চাও সেটা হচ্ছে চট্টগ্রাম এবার ব্রিটিশরা সেটা বলতে পারতো না চট্টগ্রাম তার জন্য এটাকে চিটাগং বলা হয় তো এটা তোমাদের সূর্য সেন করেছিলেন ওই তো আমাদের মুর্শিদাবাদে যে কিয়ান কলেজটা আছে ওখানে যে রোডটা আছে না সেটাকে সূর্য সেন রোড বলা হয় তো সে কিয়ান কলেজেরই স্টুডেন্ট ছিলেন আমাদের ওই সূর্য সেন তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে তারপরে হচ্ছে নেক্সট 52 which party gave a call for direct action and which day was chosen as direct action day এটা তোমাদের মুখ সেট নাম্বার 1 এ ছিল তো কারেক্ট আনসার অপশন এ হবে মুসলিম লীগ 16 আগস্ট 1946 কে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসাবে কল করেছিল কারেক্ট আনসার অপশন এ হবে তারপরে হচ্ছে নেক্সট 53 দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড ইন এটা কখন পাস হয়েছিল তো পাস হয়েছিল তোমাদের 18 জুলাই 1947 সালে পাস হয়েছিল আমরা তখনই স্বাধীন হয়ে গেছিলাম কিন্তু আমরা 15 আগস্টই কেন স্বাধীনতা পালন করি কারণ কি হচ্ছে সেই দিনে জাপানিজ আর্মি সারেন্ডার করেছিল ওয়ার্ল্ড ওয়ার 2 তে ঠিক আছে এটা মাথায় রাখবা তো এখানে কি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স একটা পাস হয়েছিল 18 জুলাই 1947 এ পাস হয়েছিল কারেক্ট আনসার অপশন এ হবে আর এখানে অনেকজন ভুল করে পড়ে নেবে কি স্যার আমরা তো থার্ড জোন প্ল্যান মাউন্ট ব্যাটেন প্ল্যান পড়েছি কিংবা ডিকি বার্ডস প্ল্যান বলা হয় ওটা কি হচ্ছে ওটাতে তোমাদের একটা প্ল্যান দেওয়া হয়েছিল কিন্তু ওই প্ল্যানে কেউ মানলো না তারপরে কি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স একটা পাস হয়ে গিয়েছিল প্ল্যানে দেওয়া হয়েছিল কি ইন্ডিয়া আর পাকিস্তান তোমাদের ভাগ হবে না মাউন্ট ব্যাটেনও চেয়েছিল যেন ভাগ না হয় কিন্তু কি হচ্ছে ওই তো সবাই বদমাশি তো আছেই অনেকজন তোমাদের তো যাই হোক এখানে কারেক্ট আনসার অপশন এ হবে জুলাই 1947 এ ইন্ডিয়ান इंडिपेंडेंस एक्ट पास হয়েছিল তারপর হচ্ছে নেক্সট আরএসএস क्या बोले यार इसको তো রাষ্ট্রীয় সেবা সম সেবক সংঘ এটা এস্টাবলিশ হয়েছিল তোমাদের 27 সেপ্টেম্বরে হয়েছিল 1925 সালে এটা যে এস্টাবলিশ করেছিলেন ওর নাম কি হচ্ছে কে বি হেড কে ওয়ার ঠিক আছে ওনার নাম হচ্ছে কেবি হেডকে ওয়ার আর কোথায় এস্টাবলিশ হয়েছিল এটা তোমাদের নাগপুরে এস্টাবলিশ হয়েছিল এটা এই নামটা জেনে রাখবে কারণ কি হচ্ছে তোমাদের যে কোনো পার্টি কিংবা অর্গানাইজেশনের যে ফাউন্ডার হচ্ছে তাদের নামগুলো একটু জেনে রাখা তোমাদের উচিত ঠিক আছে তো কারেক্ট আনসার অপশন বি হয়ে যাবে এখানে দেন নেক্সট হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং ফ্র্যাকশন ইজ দ্য লার্জেস্ট এখানে তোমাদের কোন ফ্র্যাকশনটা সবচেয়ে বেশি লার্জেস্ট যার ডিফারেন্সটা সবচেয়ে কম হয় তার সেই ফ্র্যাকশনটা সবচেয়ে বড় হয় তো ডিফারেন্সটা তোমাদের 7 আর 8 এর সবচেয়ে কম তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে তারপর হচ্ছে নেক্সট which king founded the বিক্রমশিলা ইউনিভার্সিটি বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়টা ধর্মপাল করেছিল আর নালন্দা ইউনিভার্সিটিটা কুমারগুপ্ত করেছিল ঠিক আছে তো কারেক্ট আনসার অপশন এ হিসেবে ধর্মপাল তারপর হচ্ছে নেক্সট
57 which of the following gives an account of বলবান period বলবানের ব্যাপারে কোন বইয়ে লেখা আছে সেটা তোমাদের তাহকিকে হিন্দে লেখা আছে কারেক্ট आंसर অপশন এ হবে হু ইজ দ্য কাস্টোডিয়ান অফ কন্টিনজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া দেখো টোটাল তোমাদের তিনটা ফান্ড হয় পাবলিক অ্যাকাউন্টস ফান্ড হয় একটা কন্টিনজেন্সি ফান্ড হয় কনসোলিডেটেড ফান্ড হয় তো কনসোলিডেটেড ফান্ড থেকে বেতন দেওয়া হয় কন্টিনজেন্সি মানেই হচ্ছে তোমাদের কি একদম ইমার্জেন্সি টাইমে যে টাকাগুলো ফর এক্সাম্পল মেনে নাও হঠাৎ কোনো একটা ভূমিকম্প আসলো অনেক পুরো একটা স্টেট একদম ধ্বংস হয়ে গেল তো ওটাতে কি হচ্ছে তাদেরকে কন্টিনজেন্সি ফান্ড থেকে টাকা দেওয়া হয় তো এটাই কি হচ্ছে এটার যে কাস্টোডিয়ান হয় তাকে কাকে বলা হয় প্রেসিডেন্টকে বলা হয় তো কারেক্ট आंसर অপশন বি হচ্ছে ঠিক আছে তো কারেক্ট आंसर অপশন ডি দেন নেক্সট 59 কোশ্চেন এটা কোন আর্টিকেল 266 না 67 আর্টিকেল আছে এটা তোমাদেরকে পরে পড়িয়ে দেবো ভালো করে যখন আমি পড়াবো পলিটি তো দুটো ক্লাস হয়েছে থার্ড নাম্বার ক্লাস তোমাদের এই দুটো ভিডিও হবে তারপরে তোমাদের অ্যামেন্ডমেন্টটা থার্ড নাম্বার ক্লাস হবে ঠিক আছে তো কারেক্ট आंसर এখানে অপশন ডি হবে তারপরে স্বরাজ পার্টি ওয়াজ টুক প্লেস ইন দ্য ইলেকশনস অফ স্বরাজ পার্টি কখন কোন ইলেকশনে টুক প্লেস হয়েছিল এটা 1923 তে তোমাদের ইলেকশনটা হয়েছিল তো কারেক্ট आंसर কি আসবে অপশন এ 1923 আর এই সালে তো তোমাদের তৈরি হয়েছিল না স্বরাজ পার্টি কে তৈরি করেছিল দুজন তৈরি করেছিল যাদেরকে প্রো চেঞ্জার্স বলা হতো যে সেক্রেটারি ছিলেন সে মতিলাল নেহরু জওয়াহরলাল নেহরুর বাবা ছিলেন আর কি হচ্ছে সিআর দাস তিনি প্রেসিডেন্ট ছিলেন তো কারেক্ট आंसर অপশন এ হবে তারপরে হচ্ছে নেক্সট 60 নাম্বার দ্য রিমেনিং অফ দ্য বিজয়নগর এম্পায়ার ক্যান বি ফাউন্ডেড ইট হাতিগুড়া হাম্পি যেটা আমরা কর্ণাটকা বলি না সেটা হচ্ছে তোমাদের বিজয়নগর এম্পায়ারের হেডকোয়ার্টার মানে রাজধানী ছিল তো কারেক্ট आंसर অপশন সি হবে হাম্পি তারপর হচ্ছে নেক্সট 61 দ্য অ্যাভারেজ ওয়েট অফ গ্রুপ অফ 20 বয়েজ আর ক্যালকুলেট টু বি 89.4 kg ঠিক আছে it was later discovered that one weight was misread as 78 instead of 87 ঠিক আছে এবার দেখো কি হচ্ছে দ্য কারেক্ট অ্যাভারেজ ওয়েট কত হবে এবার সবাই ভুল করে কি করতে যাবে আমি দেখিয়ে দিচ্ছি 89.4 ঠিক আছে এখানে করছি ভালো করে একটু দাঁড়াও পরিষ্কার করে দেখো তো তোমরা কি করবে আগে 89.4 কে 20 দিয়ে গুণ করবা দিয়ে ওটার একটা आंसर নিয়ে আসবা যে তারপরে ওই দুটোকে বিয়োগ করছো কত আছে তোমাদের 78 আর 87 আর 87 কে যদি বিয়োগ করি তাহলে তোমাদের 9 আসছে ঠিক আছে এবার কি করব ওটার সঙ্গে 9 কে যোগ করবা দিয়ে 20 দিয়ে বিয়োগ করবা সরি ভাগ করবা না এটা অনেক বড় প্রসেস হবে এটা তোমাদের সময় নষ্ট প্রসেস বলা হয় এটাকে ডাইরেক্টলি তো কেমন করে তোমরা সলভ করবে দেখো তোমরা যদি বুঝতে পারছো কি হচ্ছে 9 কেজি আমার কম হচ্ছে তো 9 কেজি আমাদেরকে অ্যাড করতে হবে কাদেরকে অ্যাড করতে হবে 20 জনকে অ্যাড করে দিতে হবে তো 9 কেজি আমার কি হচ্ছে কম হচ্ছে 20 জন দিয়ে আমি যদি ভাগ দিই 20 দিয়ে তাহলে কত হচ্ছে 0.45 মানে 450 গ্রাম করে আমাদের সবাইকে কম দেওয়া হয়েছে তো সবারই অন অ্যান এভারেজ কত ছিল অন অ্যান এভারেজ আমাদের দেখি 89.4 ছিল 89.4 মানে 89.400 গ্রাম 89 কেজি আর 400 গ্রাম ছিল ঠিক আছে এবার কি হচ্ছে প্রতি 9 জন প্রতি 20 জনকে এই 450 গ্রাম করে অ্যাড করতে হবে তো 450 গ্রাম এখানে অ্যাড করে দাও বাস সিম্পল তো কত হচ্ছে তোমাদের এখানে 8 তো কারেক্ট आंसर কি হয়ে যাবে 89.85 হয়ে যাবে তো কারেক্ট आंसर অপশন এই তো অপশন ডি তে আছে 89.85 বুঝতে পেরেছো এখানে কি হচ্ছে জাস্ট বিয়োগ করবা বিয়োগ করার পর যদি কমছে তাহলে তোমাদের কি করতে হবে এটা তোমাদের যেটা আছে মাইনাস করে দিবা আর যদি বেড়ে এখানে বেশি আছে অ্যাড করতে হবে তাহলে অ্যাড করে দিবা বাস অ্যাড টু ঠিক আছে তোমাদেরকে পুরো যে গুণ ক্যালকুলেশন করতে হবে এটা করতে যাও না ওটা সময় নষ্ট হয় বুঝতে পেরেছো তো 61 এর কারেক্ট आंसर অপশন ডি হবে তারপর হচ্ছে নেক্সট 62 which movement though started as a religious reform movement become a movement for the restoration of Sikh sovereignty by the annexation of Punjab by the British তো অ্যাকচুয়ালি এটা রিলিজিয়াস রিফর্ম ছিল কি হচ্ছে এটা নামধারী তুমি মুভমেন্ট বলতে পারো এবার নামধারী মুভমেন্ট থেকে তোমাদের কি আসছে কুক্কা মুভমেন্ট আসছে এটা এস্টাবলিশ করেছিল তোমাদের স্টার্ট করা হয়েছিল এই সদ্গুরু রাম সিং ঠিক আছে সদ্গুরু রাম সিং এটা স্টার্ট করেছিলেন যে তারপরে এটাকে কি বলা হচ্ছে তোমাদের কুক্কা মুভমেন্ট বলা হতো দিয়ে তারপরে এটা আস্তে আস্তে তোমাদের অনেক বড় একটা মুভমেন্ট হয়ে গেলো দিয়ে কারেক্ট आंसर কারেক্ট কি হয়ে যাবে এখানে অপশন সিটা হয়ে যাবে কুক্কা মুভমেন্ট হয়ে যাবে তারপর হচ্ছে নেক্সট হু ইন্ট্রোডিউস দু সি অশ্ব মানে কি হচ্ছে অশ্ব মানে হচ্ছে ঘোড়া একজন ব্যক্তি দুটো করে ঘোড়া হবে দুটো করে তোমাদের কি জাস্ট একজন কমান্ডার দুটো করে ঘোড়া তোমাদের সাবমিট করবে না তোমাদের ওটার দুটো করে ঘোড়া থাকবে এটা যাই কিছু আছে দু অশ্ব সি অশ্ব যেটা বলা হচ্ছে ঘোড়ার সঙ্গে যুক্ত এটা আমি এখন বোঝাতে পারছি না তোমাদেরকে যখন এই মেডিয়েভাল হিস্ট্রিটা বোঝাবো তখন তোমাদেরকে বলে দেবো ওই দু অশ্ব সি অশ্ব এটা তোমাদেরকে ঘোড়ার সঙ্গে যুক্ত এটা বলেছিল জাহাঙ্গীর বলেছিল ঠিক আছে
ঠিক আছে, এই ইন্ট্রোডিউস কে করেছিল? জাহাঙ্গীর এই সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিল। কারেক্ট আনসার অপশন সি হবে। হ্যাঁ, একটা মেজারের দুটো করে ঘোড়া হবে, তার দুটো ঘোড়ার কন্ট্রোল থাকবে, এটা হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট 64, তোদারমাল ইজ অ্যাসিস্টেড উইথ দ্য রেভিনিউ সিস্টেম নোন অ্যাজ তোদারমাল বন্দোবস্ত, যেটা আমাদের হচ্ছে না, সেটা কি হচ্ছে তোমাদের জব্তি সিস্টেমের সঙ্গে রিলেটেড। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে, জব্তি। তারপর হচ্ছে 65, হু ওয়াজ মেনলি রেসপন্সিবল ফর ইন্ট্রোডিউসিং দ্য রাওয়াতওয়ারি সিস্টেম ইন মাদ্রাস। তো তুমি এটাকে মহলবাড়ি সিস্টেম বললো না রাউতবাড়ি সিস্টেম বললো, দুটো একই ভাষা, ঠিক আছে, একই জিনিস। তো এটা কি হচ্ছে তোমাদের একটা ট্যাক্স কালেকশন, মানে রেভিনিউ জেনারেট করার জন্য ট্যাক্স কালেকশন সিস্টেম এটা হচ্ছে। এটা স্টার্ট করেছিল মাদ্রাসে, থমাস মুনরো স্টার্ট করেছিল। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট তোমাদের 66, চন্দ্রগুপ্ত মৌর্যাস এম্পায়ার এক্সটেন্ডেড ইন দ্য নর্থ ওয়েস্ট আপ টু, কোথায় পর্যন্ত? চন্দ্রগুপ্ত মৌর্য যখন রাজা হয়েছিল তখন কি ধানানন্দকে হারিয়ে দিল। তারপরে কি হচ্ছে তোমাদের এখানে সেলুকাস নিকাটার ছিল, সেলুকাস নিকাটার নিজের অ্যাম্বাসেডরকে পাঠিয়েছিল মেগাস্তিনিসকে, আর নিজের মেয়ের সঙ্গে হেলেনার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল। তারপরে তাদের ভিতরে একটা চুক্তি হয়েছিল কি, হিন্দুকুশটা যেটা আছে, হিন্দুকুশের ওদিকে সেলুকাস নিকাটার থাকবে, যেটা হচ্ছে তোমাদের কি আলেকজান্ডারের একজন সৈনিক ছিল, ঠিক আছে, সেনাপতি ছিলেন। আর এদিকে কি চন্দ্রগুপ্ত মৌর্য থাকবে। দিয়ে তারপরে কি হলো, এই সেলুকাস নিজের মেয়ের বিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে দিল, আর চন্দ্রগুপ্ত মৌর্য কি করলো, নিজের 500 হাতি তাকে দিয়ে দিল। তো এটাই তাদের বর্ডার করার জন্য চুক্তি হয়েছিল। বর্ডারটা ছিল তোমাদের হিন্দুকুশ রিজনটা, যেটা এখন বর্তমানে কি আফগানিস্তান পাকিস্তান এই বর্ডারটাই আছে। তো কারেক্ট আনসার কি হয়েছে? অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, দ্য গ্রেটেস্ট নাম্বার which can divide 140, 176, 264 লিভিং রিমাইন্ডার 469 রেসপেক্টিভলি। ও কিছুই না, এই সব সংখ্যাগুলোকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। 140-এর সঙ্গে 4 বিয়োগ করলাম তো কত আসছে? 136। তারপরে 176-এর সঙ্গে 6 বিয়োগ করলাম 170। তারপরে 264-এর সঙ্গে 9 বিয়োগ করলাম, তো এটা আসবে কত, 9 বিয়োগ করলে 255 আসবে, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এই সব যে সংখ্যাগুলো বললাম তাদের তোমরা কি করতে হবে? গসাগু করে দিতে হবে। যখন তোমরা গসাগু করে নেবা তোমাদের একটা আনসার চলে আসবে। তো গসাগু তো তোমাদের কত আসবে? 170 আনসার চলে আসবে। কি বললাম, যখন এমন টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, এই নাম্বারস গুলোকে রেসপেক্টিভলি বিয়োগ করতে হবে। এমন নাকি 140-কে 9 দিয়ে বিয়োগ করলাম, এমন করে না। তো 140-কে 4 দিয়ে বিয়োগ করতে হবে, 176-কে তোমাদেরকে 6 দিয়ে বিয়োগ করতে হবে, আর 164-কে 9 দিয়ে বিয়োগ করতে হবে। যে বিয়োগ ফলটা আছে ওই বিয়োগ ফল তিনটে তোমাদেরকে গসাগু বের করতে হবে। কারেক্ট আনসার অপশন এ চলে আসবে, 17। তো তারপর হচ্ছে নেক্সট 68, হু কমিটেড দ্য মার্ডার অফ স্যার কার্জন ভ্যালি ইন 1907। 1907-এ মদনলাল ধিংরা তাকে হত্যা করেছিল। তো কারেক্ট আনসার অপশন মদনলাল ঢিংরা, এই তো কারেক্ট আনসার অপশন বি, ML ঢিংরা হবে। তো মদনলাল ঢিংরা হচ্ছে পুরো নামটা। তারপর হচ্ছে নেক্সট 69, which one of the following adumbrated principles and constitution provision which were later incorporated in the Montagu-Cranfield reforms। ঠিক আছে, এবার দেখো এইসব প্রশ্নগুলো না তোমরা কি হবে, একটু কনফিউজ থাকবে এইসব প্রশ্ন কেমন করে হচ্ছে। তো এগুলোতে কি হচ্ছে, তোমাদেরকে একটু আইডিয়াতে মারতে হবে। আইডিয়াতে কেমন করে দেখো, মন্টেগু ক্ল্যামফোর্ড রিফর্মসটা কখন হয়েছিল? 1919 সালে হয়েছিল, ঠিক আছে। তো এটাই কি হচ্ছে, এবার তোমাদের এই রিফর্মসের টাইমে কোন জিনিসটা হচ্ছে? নেহেরু রিপোর্ট 1940 সালে, তারপরে বেভেল প্ল্যান 40-এ, তারপরে তোমাদের পুনা প্যাক্ট তো 32-এ হচ্ছে। এর সামনে কাছাকাছি আছে শুধু লখনৌ প্যাক্টটা 1916 হচ্ছে। তো এটাই কি হচ্ছে 1916, যেটা তোমাদের লখনৌ প্যাক্টে যে কথাটা বলা ছিল সেটাই তোমাদের মন্টেগু ক্যানফিল্ড রিফর্মসে অ্যাডপ্ট করা হয়েছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে? অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। যখন তোমরা জানবে না কোন জিনিসটার আনসার কি হবে, তো তার কাছাকাছি এমন করে এই অপশনসগুলো তোমাদেরকে একটু না একটু আইডিয়া করে মারতে হবে। কারণ কি হচ্ছে, সব যে প্রশ্ন তোমরা জানবা পসিবল না কখনো। তো এগুলো কিছু একটু আইডিয়াতে মারতে হবে তোমাদেরকে। তারপর হচ্ছে নেক্সট 74 নম্বর, টিপুজ ফাইনাল ডিফিট কাম এট দ্য হ্যান্ড অফ টিপু সুলতান কখন মারা গিয়েছিল? ফোর্থ অ্যাংলো ওয়ারে, ঠিক আছে। ফার্স্টটা যে মানে যুদ্ধ করেছিল হায়দার আলী তার বাবা, তারপরে সেকেন্ডে মারা যায়। থার্ডটা যুদ্ধ করেছিল টিপু সুলতান, তারপরে ফোর্থে মারা যায়। তো এখানে কার সঙ্গে যুদ্ধ হয়েছিল? যুদ্ধটা হয়েছিল লর্ড ওয়েলেসলির সঙ্গে, ফোর্থ অ্যাংলো মাইসুর ওয়ার, যেটা ওই তোমাদের সাবসিডারি অ্যালায়েন্সের জন্য, ঠিক আছে। তো কারেক্ট আনসার কি হয়ে অপশন এ হয়ে লর্ড ওয়েলেসলি। তারপর হচ্ছে নেক্সট 71, ইন উইচ অফ দ্য ফলোইং প্রভিজন ওয়াজ আ কংগ্রেস মিনিস্ট্রি নট ফর্মড আন্ডার দ্য অ্যাক্ট অফ 1935। 1935 এর অ্যাক্টের থ্রু কংগ্রেস গভর্নমেন্ট পাঞ্জাবে ফর্ম হয়েছিল। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে তারপর হচ্ছে নেক্সট 72, who among the following was not a member of the Congress Socialist Party although he encouraged and blessed its formation? ওকে, তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টিটা ফর্ম করেছিলেন 1934-এ, জয়প্রকাশ নারায়ণ ফর্ম করেছিলেন। কিন্তু কি হচ্ছে, এখানে এনকারেজ করেছিলেন জওয়াহরলাল নেহরু এইসব কিছু ফর্ম তৈরি করতে, কিন্তু তার মেম্বার ছিল না। তো কারেক্ট আনসার কি হবে? অপশন ডি হবে, জওয়াহরলাল নেহরু, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট 73, হোয়াট উইল বি দ্য প্রিন্সিপাল ইফ দ্য রেট অফ 5% per annum can yield rupees
410 as compound interest in 2 years। এবার দেখো এখানে কি হচ্ছে, তোমাদের রেট দিয়ে আছে 5%, এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে আছে 410 টাকা, আর তোমাদের বছর দিয়ে আছে 2। এখানে কি জিজ্ঞেস করেছে, আসলটা তোমাদের চেয়েছে, প্রিন্সিপালটা চেয়েছে, ওটা লিখে দিয়ে আমি দাঁড়াও এখানে 5 2 410। ওকে, এটা মুছে দিয়ে আগে। তো ফার্স্ট হচ্ছে রেট 5 টাইম 2, আর কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে কত, 410। ওকে, এবার দেখো তোমাদেরকে এখানে আমি দুটো মেথড থেকে সলভ করে দেবো, একটা ইজি মেথড আর একটা হচ্ছে বড় মেথড। বড় মেথডটা কি হচ্ছে, ওই তোমাদের অ্যামাউন্ট সমান সমান কি হয় সবসময় কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপালটা হয়, ঠিক আছে। এবার কি হচ্ছে, অ্যামাউন্ট যদি তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদে আসল সমান সমান সুদ প্লাস আসল, এটাই তো হয়। তো এটা কি হচ্ছে, তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা তো এখানে দিয়ে আছে, আর তোমাদের অ্যামাউন্টের ফর্মুলা কি হয়, অ্যামাউন্ট সমান সমান হচ্ছে প্রিন্সিপাল 1 প্লাস রেট বাই 100 এর পাওয়ার টি। এটা অ্যামাউন্টের ফর্মুলা, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা না। তো এটাই কি হচ্ছে, দেন নেক্সট কি হচ্ছে, এই যে কম্পাউন্ড ইন্টারেস্টটা এখানে থাকলো, প্রিন্সিপালটা তোমাদের ওদিকে চলে গেল, তাহলে কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সমান এ মাইনাস পি হয়ে যাবে। তো এখানে আমি কি মাইনাসে এখানে পি রেখে দিলাম, লিখতে তো পারি, এখানে কি লিখতে পারি না আমি এটাকে, কি কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে যদি আমি এখানে সি আই যদি লিখতে চাই, তো কি আমি এম ফর্মুলাটা লিখলাম, দিয়ে তারপরে কি হচ্ছে, এখানে তোমাদের রেট কত ছিল, রেট হচ্ছে তোমাদের 5%, তাহলে কত হচ্ছে, 5কে এখানে কেটে দিলাম, চলো 5 একে, আর এখানে 2 লিখে দিলাম, আর এখানে তোমাদের 20 দিয়ে 20 প্লাস 1 21, 21 এর স্কোয়ার কত হচ্ছে 4 4 1, আর এখানে কত হচ্ছে 400। ওকে, তারপরে কি হচ্ছে, তোমাদের এখানে পি আর এখানে মাইনাস পি। এবার কি হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ করলাম, দিয়ে এখানে তোমাদেরকে বিয়োগ করছি, তাহলে কত হচ্ছে 41, আর এখানে হচ্ছে তোমাদের 400, আর এখানে পি থাকছে। ওকে, আর এটা তোমাদের কি হচ্ছে 110, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা দিয়ে আছে কম্পাউন্ড ইন্টারেস্টটা, জাস্ট এটার সঙ্গে এটা কেটে দিলাম, তাহলে এটা হচ্ছে চলে গেলো, তাহলে প্রিন্সিপাল কত চলে আসছে তোমাদের 4000, এটা হচ্ছে তোমাদের প্রিন্সিপাল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এখানে 4000 এ হয়ে যাবে। এবার দেখো এটা তুমি ইজি মেথডেও করতে পারো, এটা একটু বড় লাগছে তাই না। তো ইজি মেথডটা কি হচ্ছে, দেখো কত বলেছে আমাদেরকে, ফার্স্ট এটা জানতে হবে, বলেছে টাইম 2 ইয়ার্স, আর রেট কত বলেছে 5%। তো 5%কে আমি দুইবার করব, কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স গুণিত ওয়াই বাই একশো, মাদার ফর্মুলা অফ পার্সেন্টেজ, তাই না। তো এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 5, দুবার ধরছি, 2 বছর বলেছে, তারপরে 5 গুণিত 5 বা এখানে 100, তাহলে কত হচ্ছে 10.25, এটা হচ্ছে 10.25, বাস এটাই। এবার কি হচ্ছে 10.25 সমান যদি আমাদের কত হচ্ছে 410 হচ্ছে, এবার কি হচ্ছে 1% সমান সমান কত হবে 410 বাই 10.25, 100% সমান কত হবে, কারণ কি হচ্ছে প্রিন্সিপাল সবসময় কি হয় 100%, মুখ সেট নাম্বার 1 বলেছিলাম, এখানে 100% দিয়ে গুণ করো, দেখবা কাটবা, এখানে তোমাদের 4 দিয়ে কেটে যাবে, এটা তোমাদের 4000 চলে আসবে, 2 লাইনে তোমাদের আনসারটা চলে আসবে, তাই না। তো দুটো প্রসেস আছে, এটা ফুল বড় প্রসেসটা, এটা হচ্ছে তোমাদের শর্ট প্রসেসটা, তো এটা তোমরা একটু দেখে নিও, তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে। পিছে অপশন সি দিয়েছে, কেন যে দিয়েছে ভুলভাল, তো পিছে যে তোমরা বই যদি কিনেছো তো পিছেটা প্লিজ ম্যাচ করো না, পিছে অনেক আনসার্স গুলো ভুল দিয়ে আছে। তো কারেক্ট আনসার অপশন ই হবে। তারপর যে নেক্সট, হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ প্রিন্সলি স্টেট ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন, পার্টিশন হওয়ার সময় ইন্ডিয়াতে কটা তোমাদের প্রিন্সলি স্টেট ছিল, অ্যাকচুয়ালি ছিল 565 ছিল, ঠিক আছে, কিন্তু কি এবার কি হচ্ছে 3 জন অ্যাড হতে চেয়েছিল না, 3 জন কি, জুনাগড় একটা অ্যাড হয়েছিল না, জম্মু কাশ্মীর একটা অ্যাড হয়েছিল না, আর হায়দ্রাবাদ একটা অ্যাড হয়েছিল না। তো এই 3 জন অ্যাড হয়েছিল না, তার জন্য কি হয়েছিল 562 আমরা বলে দিই। তো কারেক্ট আনসার কি হয়েছে, অপশন ডি হয়ে যাবে। বেসিক্যালি 565 ছিল, কিন্তু এখন তোমাদের 562টা কারেক্ট আনসার বলবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, দ্য কাউন্সিল অফ বড়াভাই, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটার অর্গানাইজেশন করেছিল নানা ফান্ডাবিস করেছিলেন, মারাঠা সঙ্গে যুক্ত। তারপর হচ্ছে 76, হু রেজ দ্য প্যাট্রিয়টিজম টু দ্য পেডেস্ট্রিয়াল অফ মাদারশিপ অ্যান্ড সেড, আই নো মাই কান্ট্রি অ্যাজ মাই মাদার, আই অ্যাডোর হার, আই ওয়ার্শিপ হার। এবার কি হচ্ছে, যখন অরবিন্দ ঘোষ পন্ডিচেরিতে চলে গিয়েছিলেন, মানে সন্ন্যাসী হয়ে গেছিলেন না, মানে সবকিছু ছেড়ে দিয়ে তারপরে সন্ন্যাসী হয়েছিলেন পন্ডিচেরিতে যাওয়ার পর, দিয়ে তারপরে নিজের মাকে নলিনী সেন মিত্র না কি একটা নাম ছিল ওনার নাম, আমি এখন নাম ঠিকটা বলতে পারছি না, তো ওনাকে একটা লেটার লিখেছিলেন, তো লেটার লিখে কি লিখেছিলেন এই জিনিসটা, আই নো মাই কান্ট্রি অ্যাজ মাই মাদার অ্যান্ড আই অ্যাডোর হার, আই ওয়ার্কশিপ হার। দ্য কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে, অরবিন্দ ঘোষ। তারপর হচ্ছে নেক্সট, which religious reform movement of the following influence
ন্যাশনালিজম ইন ইন্ডিয়া কোনটা হবে কারেক্ট আনসার? ব্রাহ্ম সমাজ, হ্যাঁ ঠিক। আর্য সমাজ, এটাও ঠিক। রামকৃষ্ণ মিশন, এটাও ঠিক। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। কারণ কি হচ্ছে, তিনটাই তোমাদের রিলিজিয়াস মুভমেন্ট। তারপর হচ্ছে নেক্সট, ব্রাহ্ম সমাজ তো তোমরা সবাই জানো কে ফাউন্ড করেছিল, এটা রাজা রামমোহন রায়। আর্য সমাজ করেছিলেন আর্যা দয়ানন্দ সরস্বতী করেছিলেন। তারপর হচ্ছে রামকৃষ্ণ মিশন তো পরমহংসের ফলোয়ার কি স্বামী বিবেকানন্দ, উনি করেছিলেন। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে, সরি ডি হয়ে যাবে, এখানে অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 78, ডিউরিং হুজ গভর্নর জেনারেলশিপ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস ইন্ট্রোডিউস। এবার দেখো, ফাদার অফ সিভিল সার্ভিসেস কাকে বলা হয় তোমরা সবাই জানো, এটা তোমাদের লর্ড কর্নওয়ালিসকে বলা হয়। কিন্তু কি বলেছে তোমাদের ইন্ট্রোডিউস কখন হয়েছিল, এটা হচ্ছে ফোর্থ চার্টার অ্যাক্ট। ফোর্থ চার্টার অ্যাক্ট কখন হয়েছিল? 1853-তে। 1853-তে কে লর্ড ছিল তখন? লর্ড ডালহৌসি ছিল। 1853-তে তো তোমার রেলওয়ে স্টার্ট হলো, আইআইটি রুরকি স্টার্ট হলো, অনেক কিছুই স্টার্ট হয়েছিল। তো কি হচ্ছে, সিভিল সার্ভিসেস যেখানে ইন্ডিয়ানসরা এখন মানে থাকতে পারবে, এক্সামস গুলো দিতে পারবে, সেটা কে স্টার্ট করেছিল? লর্ড ডালহৌসি স্টার্ট করেছিল। কারেক্ট আনসার অপশন এ। আর এটা কখন ইন্ট্রোডিউস করেছিল? এটা 1853 ফোর্থ চার্টার অ্যাক্টে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তারপর হচ্ছে নেক্সট, বাই সেলিং 60 আর্টিকেলস অ্যাজ এ vendor gains the selling price of 15 articles, find his gain percentage. ওকে, তো এবার দেখো এটাকে সলভ কেমন করে করবো, আমি বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো, ফার্স্ট এটা মুছে দিই। তো প্রশ্ন বলেছে তোমাদের একজন ভেন্ডার 60টা জিনিস মেনে নাও কিনেছে, ঠিক আছে? 60টা জিনিস 60 টাকায় কিনেছে। এবার কি হচ্ছে, 15টা জিনিসের লাভ করছে, 15টা জিনিসের উপর সে লাভ করছে। এবার কি হচ্ছে, যদি 15টা জিনিসের উপর সে লাভ করছে, তাহলে কি হচ্ছে, সে 45টা জিনিসের কি করলো, দাম কি, এখানে 15টা জিনিসের, এখানে তোমাদের সে লাভ করলো, আর 45টা জিনিসের দামটা সে বিক্রি করে দিল 60টা জিনিসে, ঠিক আছে? তো এখানে কেমন করে হবে, যখনই বলছে 15টা জিনিসের লাভ করছে, তোমাদের লাভের হার বের করতে বলবে। তাহলে প্রফিট পার্সেন্ট সমান সমান কি হয়, প্রফিট বাই কস্ট প্রাইস গুণিত 100 হয়, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, 45টা জিনিস সে 45 টাকায় কিনেছিল, কিন্তু 45টা জিনিস সে 60 টাকায় বিক্রি করলো, এটা হচ্ছে, তাই না? তো কি হচ্ছে, তোমাদের প্রফিট কত হলো? 15 টাকা প্রফিট হলো। কিনেছিল কত টাকায়? 45 টাকায় কিনেছিল, দিয়ে গুণ করে দাও, আনসার চলে আসবে তোমাদের। তো কত হচ্ছে, 15কে 45 দিয়ে কাটলাম, 3 দিয়ে চলে গেলো, এটার সঙ্গে কাটলে 33 পূর্ণ 1-এ 3 হবে। অপশন দেখি আছে, হ্যাঁ অপশন বিতে আছে, 33 পূর্ণ 1-এ 3 হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। এগুলো তোমাদের যখন প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা করাবো, যখন সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টার করেছি, এক একটা ধরে ধরে করিয়েছি, সেম টু সেম প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারটা কম্পাউন্ড ইন্টারেস্টের পর তোমাদের প্রফিট অ্যান্ড লসটা করাবো, ঠিক আছে? তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট তোমাদের 80 নাম্বার, এখানে কি বলেছে, which one of the following was or were included in the proposal of the August offer of লর্ড লিনলিথগো। এই তো তোমাদেরকে যেটা উপরে এখানে বলেছিলাম, লর্ড লিনলিথগো কোথায় আছে, যেখানে আছে তোমাদেরকে বলেছিলাম আগস্ট অফার যে দিয়েছিল লর্ড লিনলিথগো দিয়েছিল। তো ওখানে তোমাদের কি মানে ইনক্লুড করা হয়েছিল সেটা তোমরা দেখে নাও একটু। তো ফার্স্টে বলেছে এস্টাবলিশমেন্ট অফ এ কনস্টিটিউশন মেকিং বডি ফর ইন্ডিয়া, হ্যাঁ এটা বলেছিল। তারপরে এক্সপেনশন অফ ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিল, যেখানে ইন্ডিয়ানদেরকে অ্যাড করা হবে, এটাও বলেছিল। তারপরে ফ্রিডম অফ আফটার ওয়ার, না না এটা তো বলেনি। কি বলেছিল, ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, এটা বলেছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, এখানে ফার্স্ট এন্ড সেকেন্ড বলেছিল, অপশন এ কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো 80 নম্বর হলো। দেন নেক্সট হচ্ছে 81। 81তে বলেছে বিটুইন হুম অ্যান্ড ব্যান দ্য ট্রিটি অফ বেসিন সাইন। তো ট্রিটি অফ বেসিন মারাঠাতে আগে কি হতো, তোমাদের পেশোয়া, যাদেরকে প্রাইম মিনিস্টার তোমরা বলতেই পারো, তো পেশোয়া বাজিরাও দ্বিতীয় যে ছিল, তার সঙ্গে ইংলিশদের অ্যাংলো মারাঠা ওয়ার হতো না, সেটা তোমাদের দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়ার যখন হয়েছিল, পুনেতে যখন যুদ্ধটা হেরে গেছিল, বা ওয়ার অফ পুনে ছিল আই থিঙ্ক। তো ওখানে তোমাদের এই ট্রিটিটা সাইন করা নিয়ে হয়েছিল তোমাদের এই ডিসেম্বর মাসে 1802 সালে এটা সাইন হয়েছিল। তো এটা কাদের ভিতরে সাইন হয়েছিল, পেশোয়া বাজিরাও দ্বিতীয় অ্যান্ড তোমাদের ইংলিশদের সঙ্গে। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট 82, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ নট অ্যাসোসিয়েট উইথ দ্য হোম রুল মুভমেন্ট। হোম রুল মুভমেন্টের সঙ্গে কে যুক্ত ছিল না? তো এখানে তোমাদের অপশনস গুলো একটু ভুল দিয়ে আছে, কারণ কি হচ্ছে, অ্যানি বেসেন্ট যুক্ত ছিল, অ্যানি বেসেন্ট আদিয়ারে করেছিল 1916 সালে, আর বাল গঙ্গাধর তিলক 1916 সালে তোমাদের পুনেতে করেছিল। তারপরে হচ্ছে এম এ মোহাম্মদ আলী জিন্নাও ছিল, তারপরে মৌলানা আজাদও ছিল, ঠিক আছে? এই গান্ধী মুভিটা তোমরা হয়তো দেখোনি, তো ওই গান্ধী মুভিটা তোমরা দেখে নিও, তো ওখানে তোমাদের ভালো করে দেখানো আছে। তো 4 জনই ছিল, শুধুমাত্র একজন ছিল না, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী ছিলেন না হোম রুল মুভমেন্টে।
ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে মহাত্মা গান্ধী হতো, কিন্তু মহাত্মা গান্ধী যেহেতু এখানে অপশনে নাই, তো এটা অপশনস গুলো তোমাদের ভুল হবে। তো কারেক্ট আনসার এখানে একটাও নাই, মহাত্মা গান্ধী হবে। তারপর হচ্ছে নেক্সট 83, ডিউরিং দ্য রিজন অফ উইচ মুঘল ওয়াজ টোব্যাকো ইন্ট্রোডিউস। টোব্যাকো ওই তো বীরবল আর আকবর কা কাহানি যেখানে হয়েছিল না, গধে তাম্বাকু নেই খাতে, তো এই সব স্টোরি গুলো, তো এটাই হচ্ছে তোমাদের কি আকবরের টাইমে হয়েছিল, পর্তুগিজরা নিয়ে এসেছিল। তো কারেক্ট আনসার কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে, আকবরের টাইমে। তারপরে নেক্সট, হু ওয়াজ রিফার্ড টু বাই লর্ড মাউন্টব্যাটেন দ্য ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি। ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি কাকে বলা হতো, মহাত্মা গান্ধীকে বলা হতো। কারেক্ট আনসার অপশন বি। কে বলেছিল, এই লর্ড মাউন্টব্যাটেন তাকে বলেছিল ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি। এবার তোমরা এটার সঙ্গে ভুল করেও এটা মনে করিলে নাকি স্যার ফ্রন্টিয়ার গান্ধী তো খান আব্দুল গাফার খানকে বলা হতো, ফ্রন্টিয়ার গান্ধী এখানে বলে নেই, ওয়ান ম্যান আর্মি কিংবা ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি তাকে বলা হতো, মহাত্মা গান্ধীকে বলা হতো। তারপর হচ্ছে নেক্সট, গিভেন সেট ইজ এত উইচ ইজ সিমিলার টু, মানে এই সেটটা তোমাদেরকে দেখতে হবে। তো সেটে কি আছে, 4, 4 স্কোয়ার 16 হয়, 16 মাইনাস 1 15, 15 স্কোয়ার 225 হয়, 225 মাইনাস 1 মানে 224 হচ্ছে। তো সেম টু সেম তোমাদের 3 নম্বরটা দেখো, 3 স্কোয়ার 9 হয়, 9 মাইনাস 1 8 হয়। তারপরে কি হচ্ছে, 8 স্কোয়ার 64 হয়, 64 মাইনাস 1 63 হয়, মানে স্কোয়ার মাইনাস 1 করে যাচ্ছে। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, ল্যাটিটিউড অফ এ পয়েন্ট অন দ্য আর্থ ইজ মেজার্ড বাই দ্য ডিস্টেন্স ইন। তো ল্যাটিটিউডটা যেটা হচ্ছে কে হচ্ছে তোমাদের, একটা হচ্ছে হরিজন্টাল লাইন্স, একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন্স, ঠিক আছে। তো হরিজন্টাল লাইন্সগুলোকে কি বলা হয়, ল্যাটিটিউড বলা হয়, আর ভার্টিক্যাল লাইন্সগুলোকে তোমাদের লংগিটিউড বলা হয়। ল্যাটিটিউড লাইন্সগুলো থেকে তোমাদের কি হচ্ছে, কোথা থেকে স্টার্ট হয়, সেটা তোমাদের ইকুয়েটার থেকে 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়। ইকুয়েটারের উপরে যদি হয় তো তোমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রিতে 23.5 ডিগ্রি নর্থ এম করে হবে, উপরে হলে নর্থ হবে, নিচে হলে তোমাদের সাউথ হবে। তো স্টার্ট কোথা থেকে হয়, ইকুয়েটার থেকে হয়। তো কি হচ্ছে, এটা কি ডিস্টেন্স হয় না অ্যাঙ্গেলে হয়, 23.5 ডিগ্রি এটা হচ্ছে অ্যাঙ্গেলে হচ্ছে, তো অ্যাঙ্গেল ফ্রম দ্য ইকুয়েটার হবে। তো কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, দাঁড়া একটা মুছে দিই একটু। 87 এর জাস্কার ইজ ওয়ান অফ দ্য মেইন রেঞ্জেস অফ, এটা কি হচ্ছে তোমাদের ট্রান্স হিমালয়ান রেঞ্জের ভেতরে পড়ছে। তো কারেক্ট আনসার অপশন বি হচ্ছে। তারপর হচ্ছে নেক্সট, উইচ হিল স্টেশন ইজ নোন এজ কুইন অফ সাতপুরা। কুইন অফ সাতপুরা কাকে বলা হয়, পচমার্থীকে বলা হয়। তো পচমার্থী কোথায় আছে বর্তমানে তোমাদের, এটা একটা ন্যাশনাল পার্ক, জাতীয় অভয়ারণ্য, এটা আছে আমাদের মধ্যপ্রদেশে। তো কারেক্ট আনসার কি হয়েছে, অপশন বি হয়ে যাবে। নেক্সট, কায়াল আর ফাউন্ড ইন কোস্টাল প্লেন ইন ইন্ডিয়া। কায়াল কোনগুলোকে বলা হয়, কায়াল আছে কোথায়, ঠিক আছে। কায়াল হচ্ছে তোমাদের ব্যাক ওয়াটার একদিক থেকে। ফর এক্সাম্পল কি হচ্ছে, আমরা যখন ওয়েস্টার্ন ঘাট এন্ড ইস্টার্ন ঘাট পড়ি না, তো ওয়েস্টার্ন ঘাট হচ্ছে পশ্চিম ঘাট, পশ্চিম ঘাটকে লোকাল ভাষায় কি বলা হয়, সহ্যাদ্রি বলা হচ্ছে। তো ওটাই কি হচ্ছে, কায়ালটা হচ্ছে তোমাদের ব্যাক ওয়াটার, ওটাই তোমাদের কোথায় আছে, এটা কেরালাতে আছে। তো কেরালাতে কোথায়, তোমাদের কোনকান না মালাবার, সেটা হচ্ছে মালাবার, ঠিক আছে। কোনকানটা হচ্ছে গোয়াটা, ঠিক আছে। তো এটা কি হচ্ছে তোমাদের মালাবারটা কারেক্ট আনসার হবে, কায়ালটা। তারপর হচ্ছে নেক্সট, লেগুনও বলতে পারো এটা এগুলোকে। তারপর হচ্ছে নেক্সট, দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যারেবিয়ান সি কেম ইনটু বিগেন, এটা হচ্ছে ক্রেটাসিয়াস টাইমে হয়েছিল। তো কারেক্ট আনসার অপশন এ হয়ে যাবে। এগুলো মুখস্থ বিদ্যা, এগুলো একদম যে পড়ে তোমাদেরকে একদম বুঝতে হবে এমন না, মুখস্থ করে রাখো, এগুলো হবে। তারপর হচ্ছে নেক্সট 91, ইফ এক্স ইজ টু ওয়াই হচ্ছে তোমাদের 5:6, মানে এক্স এর মান হচ্ছে 5 আর ওয়াই এর মান হচ্ছে তোমাদের 6, ঠিক আছে। তো এখানে তোমরা জাস্ট ভ্যালু পুট করবো, আনসার চলে আসবে। চলো দেখি পুট করি। তো এক্স এর মান হচ্ছে 5, 5 এর স্কোয়ার 25, 25 গুণিত 3 75, 75 মাইনাস এখানে কত হচ্ছে 36 গুণিত 2 72, 75 72 3, এই তো অপশন সি। একটা সলভ করলেই হয়ে গেল, 3 একটাতেই আছে, কারেক্ট আনসার অপশন সি হবে। তারপর হচ্ছে মাছকুন্ড প্রজেক্ট, এটা তোমাদের মাছকুন্ড নদীতেই আছে, এটা তোমাদের উড়িষ্যাতে রয়েছে। তো এখানে কি জিজ্ঞেস করেছে, মাছকুন্ড প্রজেক্ট ইজ লোকেটেড ইন দ্য রিভার, এই তো মাছকুন্ড তো এখানে লেখাই আছে, একই মতন নাম। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এখানে। তারপর হচ্ছে নেক্সট 93, ইন কেরালা লেগুনস আর নোন এজ, এই তো কেরালাতে লেগুন গুলোকে কি বলা হয়, কায়াল, একই মতন প্রশ্ন হয়ে গেল। তো এখানে যেটা তোমাদের ছিল এখানে কি, কায়াল আর ফাউন্টেন কোথায় কেরালাতে পাওয়া যায়, সেটা মালাবার কোস্টে হচ্ছে। তো কারেক্ট আনসার এখানে অপশন এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট, জগ ফল ইজ অ্যাসোসিয়েটেড উইথ বিচ রিভার। জগ ফলটা একটা ফেমাস স্পট তোমাদেরকে কর্ণাটকাতে যদি কেউ যায় ঘুরতে, বেশিরভাগ তো সবাই ওই মণিপাল হসপিটাল, ফোর্টিস হসপিটাল না এলে তো সব হসপিটালে যায় বা ওয়েস্ট বেঙ্গল থেকে। তো কি হচ্ছে, তোমার জগ ফলসটা আছে তোমাদের কর্ণাটকাতে সারাবতী নদীর উপরে আছে। তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট, উইচ স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম অফ দ্য টিক ফরেস্ট। টিক ফরেস্ট সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে আছে, অপশন ডি। তারপর হচ্ছে ট্রেড উইন্ড গুলোকে বলা হয়, ড্রাই উইন্ডস গুলোকে ট্রেড উইন্ড বলা হয়, কারেক্ট আনসার অপশন এ। তারপর হচ্ছে নেক্সট 97, এখানে কি বলেছে দেখি, ইন দ্য অ্যাবভ সার্কেলস ইজ এমপ্লয়েড, মানে যে গোলগুলো আছে সেগুলোকে কি বলা হচ্ছে, আমাদের এমপ্লয়েড বলা হচ্ছে, ঠিক আছে। ই দিয়ে সাইন করলাম। স্কোয়ার ইনস্টেড ফর
সোশ্যাল ওয়ার্কার, স্কোয়ার হচ্ছে এইগুলো হচ্ছে তোমাদের সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল স্ট্যান্ডস ফর ইলিটারেট, ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোমাদের ইলিটারেট, ইলিটারেট আর বাদবাকি তাহলে সব ইলিটারেট। তারপর হচ্ছে অ্যান্ড রেক্ট্যাঙ্গেল ইজ ট্রুথফুল, রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে তোমাদের ট্রুথফুল, টি দিয়ে সিলেক্ট করে দিলাম, এটা হচ্ছে তোমাদের আই দিয়ে লিখেছি, ঠিক আছে। আর বাদবাকি তোমাদের সব ওয়ার্ডসগুলো ডিপেক্ট করছে লিখে দিলাম। এবার কি বলেছে এখানে, study the figure and answer the question which region represents literate, লিটারেট মানে ইলিটারেট গুলোকে বাদ দিয়ে তো লিটারেট হিসেবে, মানে আমি ট্রায়াঙ্গেল গুলোকে বাদ দিয়ে দিলাম, ট্রায়াঙ্গেল আমাদের হবে না, ট্রায়াঙ্গেল গুলো বাদ চলে গেল। তারপরে হচ্ছে লিটারেট এমপ্লয়েড পিপল, এমপ্লয়েড কি হচ্ছে এই গোলটা হচ্ছে, মানে বাদ বাকি এরা সব বাদ বাদ চলে গেল, থাকছে 5 4 9। এমপ্লয়েড পিপল হু আর নাইদার ট্রুথফুল নর সোশ্যাল ওয়ার্কার, মানে ট্রুথফুল হবে না, মানে এইটা তো হবে না, আর সোশ্যাল ওয়ার্কার মানে এটাও হবে না। তাহলে কি হচ্ছে আমাদের কারেক্ট আনসার শুধু 9 থাকছে, কারেক্ট আনসার অপশন সি থাকছে 9, ঠিক আছে। এমন করে ক্যান্সেল করতে করতে করবা, তোমাদের কারেক্ট আনসার হয়ে যাবে। এগুলো তোমাদেরকে যখন রিজনিং করাবো না তখন বুঝিয়ে দেবো ভালো করে। তারপর হচ্ছে লেটারাইট সয়েল ইজ নট ডেফিসিয়েন্ট ইন, লেটারাইট সয়েলগুলো তোমাদের হয় কি লাল রঙের হয়, ওটাতে সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে তোমাদের আয়রন থাকে। তাই পুরুলিয়ার বর্ধমানে কেন তোমাদের ভালো করে তোমাদের ফার্টাইল না, কারণ ওটাতে বেশিরভাগ সবাই ল্যাটেরাইট সয়েল, লাল মাটি, তাই না। তো ওটাই কি হচ্ছে ল্যাটেরাইট সয়েলে কি জিনিসটা ডেফিসিয়েন্ট হয় না, মানে কম জিনিস হয় না, সেটাতে আয়রন সবচেয়ে বেশি থাকে, তো এটা ডেফিসিয়েন্ট হতেই পারে না, কারেক্ট আনসার অপশন কি হবে। তারপর হচ্ছে নেক্সট 99, উইচ ফলোয়িং, উইচ অফ দ্য ফলোয়িং হতো, যাই হোক উইচ ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড, এখানে কোনটা ঠিক করে ম্যাচ করা আছে। তো এখানে দেখো কি হচ্ছে প্যাডি, প্যাডি তো তোমাদের ধানকে বলা হয়, তো প্যাডি আনন্দের সঙ্গে যুক্ত না, আনন্দটা তো তোমরা জানো আমুলের ফুল ফর্ম কি হচ্ছে AMUL, আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড, এটা তাই না, সেটা তোমাদের গুজরাটে আছে, তো এটা তোমাদের প্যাডির সঙ্গে আনন্দ হবে না, তো এটা ভুল হচ্ছে। তারপর হচ্ছে আনন্দ একটা ডিস্ট্রিক্টের নাম গুজরাটে। তারপর হচ্ছে টোব্যাকো জোরহাট না, জোরহাট তো তোমাদের আসামে আছে, সেটা কি আসাম তো তোমাদের ফেমাস চায়ের জন্য, তাই না। তারপর মানে কি হচ্ছে এটাও তোমাদের ভুল হয়ে যাবে। তারপরে হচ্ছে গ্রাউন্ডনাট কোজিকোডি, কোজিকোডি তো তোমাদের এই কেরালাতে আছে, যেখানে তোমাদের প্লেন অ্যাক্সিডেন্টটা হয়েছিল, কোচিন যেটা কাছাকাছি। তো কি হচ্ছে গ্রাউন্ডনাটটা হয় আমাদের গুজরাট মহারাষ্ট্র ওই সাইডে হয়, তো এটাও তোমাদের ভুল। কফি কেসের গাড়ে, হ্যাঁ এটা তোমাদের কারেক্ট আনসার অপশন ডি হয়ে যাবে। তারপর হচ্ছে নেক্সট লাস্ট কোয়েশ্চেন অফ দ্য সেশন ফ্রেন্ডস, তো এখানে কি জিজ্ঞেস করেছে, দ্য ওয়েটেস্ট প্লেস অফ ওয়েস্ট বেঙ্গল ইজ, সবচেয়ে ভিজা জায়গা কোনটা হবে, সেটা হচ্ছে তোমাদের আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ার এখন মানে ওই জায়গাটাকে কি বলা হচ্ছে তোমাদের বক্সা দুয়ার বলা হয়, ডোর টু ভুটান বলা হয় না আলিপুরদুয়ারকে। তো কারেক্ট আনসার কি হয়েছে, অপশন সি হয়েছে বক্সা দুয়ার, তো কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে। তো এখানে তোমাদের কমপ্লিট করে দিলাম। তারপরে নেক্সট তোমাদের 101 থেকে 200 পর্যন্ত করিয়ে দিব। তো এই পিডিএফটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, আর পেড গ্রুপে যদি জয়েন করতে চাও তো ডিসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিচ্ছি তোমাদেরকে, কেমন করে তোমরা জয়েন হতে চাও। তো আজকে ভিডিওর জন্য এতই। আর তোমরা অনেকজনই ভাববা স্যার সব তো ফ্রিতে চলে আসছে, তো পেড গ্রুপ স্টুডেন্ট যারা তোমরা আছো সব ফ্রি না, যে মক সেটগুলো আছে তারপরে যেগুলো নর্মালি পাওয়া যায়, তো সেগুলো আমি ফ্রিতে প্রোভাইড করছি। আর যে ক্লাসগুলো একদম ইম্পর্টেন্ট ক্লাসগুলো সেগুলো তোমাদেরকে পেডই শুধু প্রোভাইড করছি, যেমন মনিটারি পলিসিটা সবাই পায়নি, তারপর 4 5টা অনেক ক্লাস আছে যেগুলো সবাই পায়নি, তো ওগুলো কি হচ্ছে পেড গ্রুপে আলাদা গ্রুপ আছে, আর ফ্রিতেও তোমরা টেলিগ্রাম পে জয়েন করতে পারো। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, যদি আমার আপডেট ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকেও শেয়ার করবে। আজকে ভিডিওর জন্য এতই, দ্যাটস অল, থ্যাংক ইউ।